গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যিনি শ্রী রাধা মাধবের অনন্ত মাধুর্যময় নাম, রূপ, গুণ এবং লীলাসমূহ আস্বাদন করার নিমিত্ত সর্বদা লুব্ধ চিত্ত শ্রী পরম দয়াল শ্রী গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। নমো ওম বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। শ্রী ভার্গবানবী দেবী দয়িতায় কৃপাবদয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য জল প্রেমাদ্য শ্রী রূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শ্রী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্তাহারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনম বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং নবীন নীরদ শ্যামং নীলেন্দি বরলোচনম যশোদানন্দনম নৌমি কৃষ্ণ গোপাল রূপিণম নীলোৎফলদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা নয়নানন্দং গোপালম প্রণমাম্যহম। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দ। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ,
এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। অহি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসী করুণা করি দিয়া পদ ছায়া, সুদোহে আমারে তোমার চরণ ধরি। ছয় ব্যাগ দমি ছয় দোষ সুদি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসে। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, গতকাল থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারটি আবার জমে উঠেছে। আমাদের নিয়মিত আয়োজন প্রত্যহ রাত ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত কৃষ্ণ কথা আলাপন। সেই কৃষ্ণ কথা আলাপন অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হয়ে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের পর্ব রয়েছে, ভজন শ্রবণ করানোর প্রয়াসী হওয়ার একটি পরিবেশ রয়েছে। 01790317722 এই নাম্বারে যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন অবশ্যই বাংলাদেশের কোড নাম্বারটি দেবেন, +88 01790317722। বৈশাখ মাসের মাহাত্ম্য তথা বৈশাখ মাসে আমাদের করণীয় কি, 3টা পর্বে এই অনুষ্ঠানটিকে বিভক্ত করা হয়েছে। গতকাল আমরা প্রথম পর্বটি শ্রবণ করেছিলাম এবং আমরা গতকাল শ্রবণ করেছি যে আমাদের বৈদিক সংস্কৃতিতে যে 12টি মাসের কথা বলা হয়েছে, তন্মধ্যে বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয়। এই বৈশাখ মাসে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা বৈশাখের মাহাত্ম্য কথার প্রথম পর্বটি গতকাল শ্রবণ করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি। ভক্তবৃন্দ, আমরা গতকাল কেবলমাত্র বৈশাখ মাসের মহিমার একটা উপাখ্যান পুরাণ থেকে শ্রবণ করেছি, যে কেবলমাত্র 3 দিনও যদি কেহ এই মাসে অর্থাৎ এই বৈশাখ মাসে সাধু সেবা করে তাহলে তার কি কৃপা লাভ হয়। কেবলমাত্র 3 দিনও যদি কেউ বৈশাখ মাসে সাধু সেবা করে তাহলে তার কি কৃপা লাভ হয়, এই নিয়ে আমরা গতকাল একটা চমৎকার পুরাণ থেকে উপাখ্যান শ্রবণ করেছি। তো বৈশাখ মাসে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যে যে বিধান শাস্ত্র আমাদেরকে প্রদান করেছে, ধীরে ধীরে আমরা সংক্ষেপে এগুলো শ্রবণ করার চেষ্টায় রত আছি। তো ভক্তবৃন্দ, এই বৈশাখ মাসে বিশেষ করে তুলসী সেবার অপ্রাকৃত মহিমা রয়েছে। তুলসীকে বলা হয় কৃষ্ণ প্রেয়সী, প্রেম ভক্তি প্রদায়িনী। তুলসী সেবার মাধ্যমে আমরা খুব সহজে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। তুলসীকে সেবা করার প্রক্রিয়া রয়েছে 9টি প্রক্রিয়া। স্কন্দ পুরাণ আমাদেরকে বলছেন, দৃষ্টা স্পষ্টা তথা ধ্যাতা, কীর্তিতা নমিতা শ্রুতা, রূপিতা সেবিতা নিত্যম, পূজিতা তুলসী শোভা। নবদা তুলসীম নিত্যম, যে ভজন্তি দিনে দিনে যুগকুটি সহস্রাণি, তে বসন্তি হারি গৃহে। আমরা যদি এই বৈশাখ মাসে 9টি প্রক্রিয়ায় তুলসীর সেবা করি তাহলে আমাদের কি কি লাভ হবে। 9টি প্রক্রিয়ায় তুলসী সেবার মাধ্যমে আমরা ভগবানের অপ্রাকৃত
কৃপা লাভ করতে পারি, সেই অপ্রাকৃত কৃপাটি কি? আর 9টি সেবাই বা কি? 9টি সেবার মাধ্যমে আমরা যে তুলসীর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করব, সেই 9টি সেবা কি বা 9টি প্রক্রিয়া কি? তো এই বিষয়ে স্কন্দপুরাণ আমাদেরকে বলছেন, দৃষ্টা স্পষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রূপিতা সেবিতা নিত্যম পূজিতা তুলসী শোভা নবদা তুলসীম নিত্যম, যে ভজন্তি দিনে দিনে যুগকূটি সহস্রাণী তে বসন্তি হরির গৃহে। তুলসী সর্বমঙ্গলময়ী। প্রত্যহ তুলসী দর্শন। তুলসী দর্শন করা হচ্ছে একটি প্রক্রিয়া। স্পর্শন আরেকটি হচ্ছে স্পর্শ। তারপর হচ্ছে ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রূপণ, জল সেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকম কল্যাণ লাভ করা যায়। এই প্রকার 9টি বিধির মাধ্যমে যদি কেউ তুলসীকে সেবা করে, সহস্র কোটি যুগ পর্যন্ত সে ভগবত লোকে অর্থাৎ বিষ্ণু লোকে বাস করতে পারে। হরি বল। 9টি প্রক্রিয়ায় যদি কেউ তুলসীর সেবা করে প্রত্যেক দিন, তাহলে স্কন্ধ পুরাণ আমাদেরকে বলছেন সহস্র কোটি যুগ পর্যন্ত সেই ব্যক্তি বিষ্ণু লোকে বাস করবে, যদি সে 9টি প্রক্রিয়ায় তুলসীর সেবা করে থাকে। 9টি প্রক্রিয়ার কথা স্কন্ধ পুরাণ বলছেন। তো ভক্তবৃন্দ, 9টি প্রক্রিয়া সম্পর্কে যারা অবগত নন, আমি আবারও বলছি, আপনারা ভালো করে শ্রবণ করুন। 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে দর্শন। তুলসীকে দর্শন করা, দেখা। যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তুলসী দর্শন করলেই হৃদয়ে মাঝে প্রেম ভক্তি লাভ হয়, অর্থাৎ তুলসী দর্শনে সর্ব পাপ দূরে যায়। যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়। পরশ, দ্বিতীয়টা হচ্ছে স্পর্শ। পরশ করিলে বপু পবিত্র করায়। বপু শব্দটির অর্থ হচ্ছে শরীর। পরশ করিলে বপু পবিত্র করায়। তুলসী স্পর্শ করলে তৎক্ষণাৎ আমাদের শরীর পবিত্র হয়ে যায়। পরশ করিলে বপু পবিত্র করায়। তো 9টি প্রক্রিয়ায় তুলসী সেবা কেউ যদি বৈশাখ মাসে করে, তাহলে সহস্র কোটি যুগ পর্যন্ত সে বিষ্ণু লোকে বাস করতে পারে। আর সেই 9টি প্রক্রিয়ার মাঝে প্রথমটি দর্শন অর্থাৎ তুলসীকে দেখা, দ্বিতীয়টি হচ্ছে স্পর্শ, প্রত্যেক দিন তুলসীকে একটু স্পর্শ করা, আর তৃতীয় হচ্ছে ধ্যান, তুলসীর ধ্যান করা। গুণকীর্তন, এটা হচ্ছে চতুর্থ প্রক্রিয়া, তুলসীর গুণমহিমা কীর্তন করা। আর পঞ্চম প্রক্রিয়াটি হচ্ছে প্রণাম, তুলসীকে প্রণাম করা। প্রণাম মন্ত্র কি? ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ। এই প্রণাম মন্ত্রে তুলসীকে প্রণাম করা। তারপর ষষ্ঠ প্রক্রিয়াটি হচ্ছে গুণ শ্রবণ, তুলসীর গুণমহিমা শ্রবণ করা। এই যে আজ আমরা তুলসীর গুণমহিমা শ্রবণ করছি, অর্থাৎ বৈশাখ মাসে তুলসীর গুণমহিমা শ্রবণ। তাছাড়া তুলসীর কিভাবে আমরা সেবা করব বৈশাখ মাসে, আর তুলসীর সেবা করলে কি কৃপা লাভ হয় বৈশাখ মাসে, এই নিয়ে হচ্ছে আজ আমাদের আয়োজন। তারপরের প্রক্রিয়াটা হচ্ছে রোপণ। কেউ যদি তুলসী রোপণ করে বৈশাখ মাসে, কেউ যদি তুলসী রোপণ করে, তাহলে তার কৃষ্ণ প্রেম ভক্তি সহজে লাভ হয়। তারপর হচ্ছে জল সেচনাদি, তুলসীতে জল দান করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে এই বৈশাখ মাসে তুলসীতে জল দান। এই তুলসীতে জল দানের অপ্রাকৃত মহিমা রয়েছে, এবং এই তুলসীতে জল দানের মাধ্যমে বহুবিধ কৃপা লাভ হয়ে থাকে, সুকৃতি লাভ হয়ে থাকে। আমরা শ্রবণ করব এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের মহিমার কথা। তো তুলসী দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়। আর কেউ যদি তুলসীতে জল দান করে, তাহলে তার ভয় দূর হয়।
রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয়, শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ হয়। সেই তুলসী দেবীকে আমাদের প্রত্যহ প্রণতি নিবেদন করা উচিত। আর তুলসীর আরতি কীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে আমরা যদি তুলসীর আরতি কীর্তন করি এবং এই 9টি প্রক্রিয়ায় তুলসীর সেবা করি, তাহলে স্কন্ধ পুরাণ আমাদেরকে বলছেন সহস্র কোটি যুগ পর্যন্ত আমরা বিষ্ণু লোকে বসবাস করার সৌভাগ্য লাভ করব। নমো নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অবিলাসী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। মুড়ো এই অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো স্বকীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পৌর্ণমাসী। দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়, শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অবিলাসী। তুলসী সেবা প্রত্যহ আমার কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেও করেছেন। আমরা চৈতন্য ভাগবতে এই চমৎকার লীলাটি দেখতে পাই। প্রভু বলে, আমি তুলসীর না দেখিলে ভালো নাহি বাস যেন মৎস্য বিনে জলে। প্রভু বলছেন, আমি যদি তুলসীকে দর্শন না করি। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতারী। সমস্ত অবতার যার নিকট থেকে আসে তাকে অবতারী বলা হয়। মহাপ্রভু শুধু অবতারই নয়, তিনি অবতারের অবতার, অর্থাৎ অবতারী। সেই চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু বলে, আমি তুলসীর না দেখিলে। মহাপ্রভু বলছেন, আমি যদি তুলসীকে না দেখি, ভালো নাহি বাস যেন মৎস্য বিনে জলে। জলের মাঝে মাছ যদি থাকে, তাহলে সেই মাছ আপন মনে ক্রীড়া করে, সেই মাছ আনন্দে ক্রীড়া সম্পাদন করে থাকে। কিন্তু সেই মাছকে যদি জল থেকে ডাঙ্গায় তোলা হয়, তাহলে কিছুক্ষণ পরই সে দেহলীলা সংবরণ করে, অর্থাৎ ডাঙ্গায় কখনো মাছ থাকতে পারে না। মাছের আবাস হচ্ছে জল। জল ছাড়া মাছ কখনো পরম শান্তি অনুভব করে না। জল ব্যতীত মাছের জীবন ধারণ করা অসম্ভব। আমার চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, তুলসীকে আমি দর্শন না করলে আমারও সেই অবস্থা হয়। মাছ জল ব্যতীত যেমন ভালো থাকতে পারে না, আমিও তুলসীকে না দেখে ভালো থাকতে পারি না, মহাপ্রভু বলছেন। প্রত্যহ চৈতন্য মহাপ্রভু 9টি প্রক্রিয়ায় তুলসীকে সেবা করতেন। যে 9টি প্রক্রিয়ার কথা আমরা বলছি, বৈশাখ মাসে যদি কেউ 9টি প্রক্রিয়ায় তুলসীর সেবা করে, তাহলে সহস্র কোটি যুগ পর্যন্ত সে বিষ্ণু লোকে বাস করতে পারে। যে মাস চলছে বৈশাখ কিংবা মধুসূদন মাস, এই মাসে 9টি প্রক্রিয়ায় তুলসীকে সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত সে বিষ্ণু লোকে বাস করার সৌভাগ্য লাভ করবে। আমি আবারও বলছি 9টি প্রক্রিয়ার কথা: তুলসী দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপণ, জল সেচনাদি দ্বারা সেবন এবং পূজা। চৈতন্য মহাপ্রভু এই 9টি প্রক্রিয়ায় তুলসী সেবা করতেন। যবে চলে শঙ্কা নাম করিয়া গ্রহণ, তুলসী লইয়া অগ্রে চলে একজন। তো বলছেন, মহাপ্রভু যখন শঙ্কা নাম গ্রহণ করতেন, শঙ্কা নাম গ্রহণের জন্য যখন মহাপ্রভু গমন করতেন, একজন ভক্ত তুলসীকে অগ্রে অর্থাৎ মহাপ্রভু পশ্চাতে যেতেন আর তুলসীকে সামনে
নিয়ে একজন ভক্ত যেতেন। পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া, পরই আনন্দ ধারা শ্রীঅঙ্গ বহিয়া। মহাপ্রভু তুলসীকে দর্শন করে করে তুলসীর পশ্চাতে পশ্চাতে যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভগবান সর্বদা ভক্তের পশ্চাতে থাকেন। এটাই ভগবানের ভগবত্তার মহিমা। পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া, পরই আনন্দ ধারা শ্রীঅঙ্গ বহিয়া। আর তুলসীকে দর্শন করার সঙ্গে সঙ্গে প্রভুর অঙ্গকান্তি থেকে আনন্দ ধারা যেন বের হচ্ছে, জ্যোতি বের হচ্ছে, আনন্দ জ্যোতি নির্গত হচ্ছে। পরই আনন্দ ধারা শ্রীঅঙ্গ বহিয়া, শঙ্কা নাম লইতে যে স্থানে প্রভু বইসে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। মহাপ্রভু শঙ্কা নাম করিতে যে স্থানে বসেন, সেই জায়গাতে তুলসীকে মহাপ্রভু রাখেন। তুলসীকে পাশে নিয়ে কেউ যদি শঙ্কা নাম কীর্তন করে, অর্থাৎ হরিনাম সংকীর্তন করে কিংবা জপ করে তুলসীকে পাশে রেখে, তাহলে তার অপ্রাকৃত কৃপা লাভ হয়। সেই জপ প্রক্রিয়ায় তার অপ্রাকৃত সুকৃতি লাভ হয়ে থাকে, অধিক কৃপা লাভ হয়ে থাকে। সেই জপটা শুদ্ধ থেকে শুদ্ধতর হয়, পরম কৃপা লাভ হয়। পরম শব্দটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কৃপা লাভ হয় বা শ্রেষ্ঠ কল্যাণ হয়। এই জন্য মহাপ্রভু আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ যদি না করেন জগৎজীব সেটাকে গ্রহণ করবে না। প্রভু নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। শঙ্কা নাম লইতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। মহাপ্রভু তুলসীকে দর্শন করছেন আর শঙ্কা নাম কীর্তন করছেন। পুনঃ সেই শঙ্কা নাম সম্পূর্ণ করিয়া চলেন ঈশ্বর সঙ্গে তুলসীরে লইয়া। যখন প্রভুর জপ সংখ্যা পূর্ণ হয় তখন প্রভু কি করেন? তুলসীকে নির্দিষ্ট স্থানে নিয়ে রাখেন। তুলসীকে পাশে রেখে জপ করলে অধিক কৃপা লাভ হয়। তুলসীর অনেক মহিমা। তুলসীকে বলা হয় কৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ কৃষ্ণ প্রেম ভক্তি লাভের মধ্যস্থা শক্তি হচ্ছে তুলসী। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত তুলসীকে স্নান করানো। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। আমাদের প্রত্যেকের উচিত তুলসীকে স্নান করানো, প্রণাম নিবেদন করা, তুলসীকে পরিক্রমা করা। কেউ যদি তুলসীকে 4 বার পরিক্রমা করে, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা দিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। যখন আমরা শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করব, তখন প্রতি পদক্ষেপে আমাদের কৃত সকল পাপ কর্ম, এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে বৈশাখ মাসে কেউ যদি সকাল, দুপুর এবং সন্ধ্যা 3 বেলা তুলসীকে পরিক্রমা করে, তাহলে তার অধিক কৃপা লাভ হবে। যেহেতু এই বৈশাখ মাস হচ্ছে মধুসূদন মাস, এই মাসে বিশেষ তুলসীর সেবা করার সুযোগ দিয়েছেন শাস্ত্র আমাদেরকে। এই মাসে যদি আমরা তুলসীর সেবা বিশেষ প্রক্রিয়ায় করি, তাহলে আমাদের খুব সহজে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে এবং কৃষ্ণ প্রেম ভক্তি সুদৃঢ় হবে। বৈশাখ মাসে আপনারা সবাই চেষ্টা করবেন 3 বেলা তুলসী পরিক্রমা করার, অর্থাৎ সকালে, দুপুরে এবং সন্ধ্যাবেলায় 3 বেলা তুলসী পরিক্রমা করার চেষ্টা করবেন আপনারা। জানিকানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে, মন্ত্রের মাধ্যমে প্রত্যেকটা প্রক্রিয়ায় বা পদক্ষেপে আমাদের কৃত পাপ কর্ম, এমনকি ব্রহ্মহত্যার পাপ পর্যন্ত বিনষ্ট করার কৃপা তুলসী প্রদান করে থাকেন। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তুলসী পত্র যদি আমরা চয়ন করি,
সেখানেও একটা মন্ত্র আছে, ওম তুলসী অমৃত জন্মাসি সদা তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং বরদা বব শোভনে। এটা হচ্ছে তুলসী পত্র তুলার মন্ত্র, চয়ন করার মন্ত্র। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম। ওম তুলসী অমৃত জন্মাসি, অমৃত থেকে আপনার জন্ম। সদা তাং কেশব প্রিয়া, আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। কেশব প্রিয়া, আপনি কেশবের প্রিয়াজি, প্রেয়সী আপনি। কেশবার্তে চিনুমিতাং বরদা বব শোভনে, কেশবের প্রীতি সাধনের নিমিত্তে আপনার পত্র ও মঞ্জুরি আমি চয়ন করছি বা সংগ্রহ করছি। হে তুলসী, আপনি কৃপা করে আমাকে বরদান করুন। এই হচ্ছে তুলসী তুলার মন্ত্র। ওম তুলসী অমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমি তাং বরদা বব শোভনে। এবার তুলসী পত্র চয়ন করার কারণে তুলসীর হৃদয়ে কষ্টের সঞ্চার হয়েছে, তাই তার কাছে মার্জনা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। চয়ন উদ্ভব দুঃখং চযদ হৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাতঃ বৃন্দা দেবী নমস্তুতে। চয়ন উদ্ভব দুঃখং চযদ হৃদি তব বর্ততে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। হে জগৎ মাতা, আপনার পত্র কিংবা মঞ্জুরি চয়ন কালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব হয়ে থাকে, আপনি কৃপা করে আমাকে ক্ষমা প্রদান করুন। এ হচ্ছে তুলসী পত্র তোলার পর তুলসী দেবীর চরণে ক্ষমা প্রার্থনা করার মন্ত্র। আর মনে রাখবেন, সূর্য উদয়ের আগে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। সূর্য অস্তের পরে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। দুপুর বেলা কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। দ্বাদশী তিথিতে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। দ্বাদশী তিথিতে তুলসী পত্র চয়ন করলে বিষ্ণুর মস্তক ছেদন করার অপরাধ হয়। রবিবারে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। সংক্রান্তিতে তুলসী পত্র চয়ন করা যাবে না। অমাবস্যায় তুলসী পত্র চয়ন করা যাবে না। পূর্ণিমাতে তুলসী পত্র চয়ন করা যাবে না। তো তুলসী পত্র আমরা কখন চয়ন করব? সেটা হচ্ছে সূর্য উদয়ের পর দুপুর 12টার পূর্ব পর্যন্ত এবং বিকাল 3টার পরে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত। এই সময়টাতে আমরা তুলসী পত্র আমরা চয়ন করব। আর মনে রাখতে হবে, সকল ভক্তের ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে, আমরা যেন খুবই সতর্কতার সঙ্গে তুলসী পত্র চয়ন করি। তুলসী বৃক্ষকে এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে। মঞ্জুরিগুলো কচি সময় হাত দিয়ে আমরা তুলতে পারি, তবে অবশ্যই নখ কখনো ব্যবহার করা যাবে না। কেউ যদি নখ দিয়ে তুলসী পত্র চয়ন করেন, চয়ন শব্দটির অর্থ হচ্ছে তুলা। কেউ যদি নখ দ্বারা তুলসী পত্র তুলেন কিংবা ছিঁড়েন, তাহলে তার অপরাধ হবে। কখনো নখ ব্যবহার করা যাবে না। মঞ্জুরিগুলো কচি সময় হাত দিয়ে ভেঙ্গে দিলে গাছটি অত্যন্ত সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে। আর শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয়, সেই বিষয়ে আমাদেরকে বিশেষ যত্নবান হতে হবে। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হবে যাতে সেটি ভেঙে না যায়। তুলসী পত্র চয়নের শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। শুধুমাত্র বিষ্ণু তত্ত্ব বিগ্রহ সমূহ কিংবা চিত্রপট সমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যাবে। আর শ্রীমতী রাধারানী গুরু অথবা বৈষ্ণবের কিংবা কোনো দেবদেবীর চরণে তুলসীপত্র দেওয়া সমীচীন নয়। অর্থাৎ বিষ্ণু তত্ত্ব ব্যতীত বাকি যারা আছেন তাদের হাতে তুলসীপত্র দেওয়া যেতে পারে। কেবলমাত্র বিষ্ণু তত্ত্বের চরণে তুলসীপত্র দেয়া যাবে। গুরুদেবের হাতে তুলসীপত্র দিতে হবে কিংবা বক্ষের মাঝে। আমরা দেখতে পাই অনেক মহাপুরুষের চরণে তুলসী দেয়া হয়, এটা অনেক অপরাধ। অনেকে দেবদেবীর চরণে তুলসী পত্র দিয়ে দেয়, এটা মহা অপরাধ। এটা কখনো করা যাবে না। এটা আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সেবাটা করতে হবে। আমরা যেন তুলসীর সেবা করতে গিয়ে তুলসীর চরণে অপরাধ না করে থাকি।
তো আমাদের আলোচ্য বিষয় এই বৈশাখ মাসে তুলসী সেবা করলে আমাদের কি কৃপা লাভ হয়। আমরা 9টা প্রক্রিয়ার কথা বললাম। বৈশাখ মাসে কেউ যদি 9টা প্রক্রিয়ায় তুলসীর সেবা করে তাহলে আমাদের স্কন্দ পুরাণ বলছেন সহস্র কোটি যুগ পর্যন্ত সে বিষ্ণু লোকে বসবাস করার সৌভাগ্য লাভ করবে। তাছাড়া শাস্ত্রে ওই বৈশাখ মাসে তুলসী সেবার আরো চমৎকার চমৎকার মাহাত্ম্যের কথা বলছেন। বিশেষ করে এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের মহিমা অপার। বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণ এই মাসে জল দান করেন তুলসীতে। আর তুলসীর সেবা করলে ভগবান শ্রীহরি অতিশয় সন্তুষ্ট হন। যেহেতু ভগবান শ্রীহরির প্রিয়া হচ্ছেন তুলসী, প্রেয়সী হচ্ছেন তুলসী। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জল দানের এক অপ্রাকৃত সুযোগ হচ্ছে এই বৈশাখ কিংবা মধুসূদন মাস। তবে এই বৈশাখ মাসে তুলসীকে জল দান করা এতটা কর্তব্য কেন আমাদের? প্রত্যহই তুলসীকে স্নান করানোটা আমাদের কর্তব্য। প্রত্যেক দিনই আমরা তুলসীকে স্নান করাই, কিন্তু এই বৈশাখ মাসে এক অপ্রাকৃত মহিমা রয়েছে, অনেক কৃপা লাভ হয়। আমরা অপ্রাকৃত একটা সুযোগ পেয়েছি এই বৈশাখ মাসে। তুলসী দেবী বৈশাখ মাসে আমাদের অধিক কৃপা করেন। জলদান করলে যমের ভয় দূর হয়, রোপণ করলে কৃষ্ণ প্রেম ভক্তি সহজে লাভ হয়। তাছাড়া পদ্ম পুরাণের সৃষ্টিকণ্ডে আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেব তার পুত্র কার্তিককে বলেছেন সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকাম প্রদা মঙ্গলময়ী, শুদ্ধা, মুখা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। দেবাদিদেব মহাদেব আরো বলেন প্রতিদিন যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, শিব ঠাকুর বলছেন আমি নিজেও সেই ব্যক্তির কতটুকু কৃপা লাভ হয় আমি সেটা বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসী বন আছে শ্রী গোবিন্দ সেখানে বসবাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বসবাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতাল খণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রী যম তুলসীর মহিমা কীর্তন প্রসঙ্গে বলেন বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে একটা চমৎকার তিনি সন্দেশ প্রদান করছেন। ধর্মরাজ যম একটা চমৎকার তত্ত্ব প্রদান করেছেন। বৈশাখ মাসে যদি কেউ তুলসীর সেবা করে, এটা পদ্মপুরাণের পাতাল খণ্ডটা যদি আপনারা পড়েন, পদ্মপুরাণের পাতাল খণ্ড, সেখানে আপনারা দেখতে পাবেন ধর্মরাজ যম চমৎকার একটা তত্ত্ব দিয়েছেন। বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যা যদি কেউ শ্রীকৃষ্ণের অর্চনা করেন সেই ব্যক্তির আর কখনো পুনর্জন্ম ন বিদ্যতে, সেই ব্যক্তির আর কখনো পুনরায় জন্ম হবে না। এটা ধর্মরাজ যম বলছেন। বৈশাখ মাসে কেউ যদি ত্রিসন্ধ্যা তুলসী পত্র দ্বারা শ্রীকৃষ্ণের অর্চনা করেন এবং তুলসীর সেবা করেন তার কখনো আর পুনর্জন্ম হবে না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা অশেষ ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত আছে। যিনি সকলের শিরোধার্যা, উপাস্যা, জীবন মুক্তা, মুক্তিদায়িনী এবং শ্রীহরি ভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম নিবেদন করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক
যার নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিকণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রূপনে ধারণে কলৌ তুলসী দহতে পাপং স্বর্গং মুক্ষং দদাতি উপদেশং দিশে দশা স্বয়মাচরতে পুনঃ সজাতি পরমং স্থানম মাধব সনিকেতনম। অর্থাৎ শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী রাধা মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়। তাছাড়া পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, যারা পড়েছেন দেখবেন, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছেন যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছেন। সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছেন, আর এই তুলসীর মূলে 3.5 কোটি তীর্থ বিরাজ করেন। 3.5 কোটি তীর্থ সমগ্র বিশ্বে রয়েছে, এটা আমাদের শাস্ত্র বলছেন। আর এই তুলসীর মূলে সমস্ত তীর্থ অবস্থান করে থাকেন। এই তুলসী এতটা কৃপাময়ী, তুলসীর সেবা যদি কেউ করে, শাস্ত্রে এমনও কথা বলা হয়েছে, কেবলমাত্র কায় মনোবাক্যে যদি কেউ তুলসীর সেবা করেন তাহলেও তার অক্ষয় গতি লাভ হয়ে থাকবে। ত্রিসন্ধ্যা, 3 বেলা, সকাল দুপুর এবং সন্ধ্যা 3 বেলা যদি কেউ তুলসীর পরিক্রমা করে, বিশেষ করে এই বৈশাখ মাসের কথা আমি বলছি, তাহলে তার অক্ষয় গতি প্রাপ্ত হবে। সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে, আর তুলসীর মূলে সমস্ত তীর্থ অবস্থান করেন। তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ প্রেম ভক্তি খুব সহজে লাভ হয়, বৃন্দাবন বাসীর যোগ্যতা অর্জন হয় আমাদের। এই জন্য তুলসী হচ্ছে আনন্দ বর্ধনকারিণী, তিনি অতুলনীয়া, তিনি কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ থেকে মুক্ত হন। শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসী। আর এই মধুসূদন মাস অর্থাৎ বৈশাখ মাসে আমরা তার কৃপা লাভের একটা পরম সৌভাগ্য লাভ করেছি। এই শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করার যে মহিমা সেটা তো আমরা শ্রবণ করলাম, কিন্তু বৈশাখে যদি কেউ তুলসীতে জলদান করে তার কি পরম সৌভাগ্য লাভ হয়, এই বিষয়ে আমরা একটা চমৎকার উপাখ্যান শ্রবণ করব। তো আমরা বৈশাখ মাসে কিভাবে তুলসীতে জলদান করতে পারি? যেহেতু বৈশাখ মাস থেকে প্রচুর রুদ্র থাকে, রুদ্রের তাপ থাকে, তাই একটা ঘটিতে আমরা একটু ছিদ্র করে তুলসী বৃক্ষের উপরে আমরা সেটাকে টাঙ্গিয়ে রাখতে পারি এবং সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আমরা সেই ঘটির মাঝে জল প্রদান করব, আর সেই তুলসী কাণ্ড শাখা প্রশাখায় সেই জল পতিত হবে। এইভাবে বৈশাখ মাসে যদি কেউ জল দান করে সে অশেষ এবং বিশেষ তুলসীর কৃপা লাভ করবে। তো এটা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত দিতে হবে। এটা একটা চমৎকার সেবা, তুলসী কৃপা লাভের একটা চমৎকার মাধ্যম। যারা এখনো পর্যন্ত এই সেবাটা গ্রহণ করেন নাই, আগামীকাল থেকে আপনারা গ্রহণ করেন। অর্থাৎ আপনাদের বাসায় একটা তুলসী টব কিংবা তুলসী বেদি যদি থাকে, তার উপরে দুদিকে দুটো কঞ্চি কিংবা বাঁশ দ্বারা কিংবা কাঠ দ্বারা দুদিকে দুটো কাঠ কিংবা দুদিকে দুটো বাঁশ রাখবেন। তারপর মাঝখানে একটা মাটির ঘটি কিংবা পিতলের ঘটিও রাখতে পারেন। তো মাটির ঘটিটাই সবচেয়ে উত্তম। মাটির ঘটিতে জল থাকলে জলটা অনেক সময় শীতল থাকে, ঠান্ডা থাকে। তো মাটির ঘটিকে একটু ছিদ্র করে তার মাঝে
মাঝে একটু তুলা প্রবেশ করিয়ে দিতে পারেন, কিংবা একটা সলতে প্রবেশ করিয়ে দিতে পারেন। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সেই ঘটির মাঝে জল দিয়ে রাখতে হবে। আর সেই তুলু দ্বারা জল একটু একটু করে তুলসীর শাখা প্রশাখায় পড়বে। তবে অবশ্যই এখানে স্মরণে আবশ্যক, আপনি যদি এই ব্রতটা গ্রহণ করেন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত জল কিন্তু দিয়ে রাখতে হবে, জল যেন কখনো বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি জল পড়া বন্ধ হয়ে যায় কিংবা ঘটিতে পর্যাপ্ত পরিমাণ জল না থাকে তাহলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ থাকবে। অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে সেই ব্রতটা পহেলা মধুসূদন থেকে একেবারে শেষ মধুসূদন মাস পর্যন্ত, অর্থাৎ বৈশাখের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত 1 মাস আপনারা এই ব্রতটা গ্রহণ করতে পারেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যে যদি বিষয়টি আপনারা ভালো করে উপলব্ধি করতে না পারেন, অবশ্যই 9টার পর থেকে যখন কল নেওয়া হবে আপনারা কলের মাধ্যমে বিস্তারিত আরও জানতে পারেন। তো আমরা এই বিষয়ে একটা চমৎকার উপাখ্যান শ্রবণ করব। যদি কেউ এই প্রক্রিয়ায় তুলসীর সেবা করে তার কি অশেষ বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তো চমৎকার একটা কাহিনী আছে। কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেছেন। একজন বৈষ্ণব তুলসীকে জল প্রদান করলেন, মানে বৈশাখ মাসে তুলসীকে স্নান করিয়েছেন, জল প্রদান করিয়েছেন আর পরিক্রমা করিয়েছেন। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। পরিক্রমা করেছেন, করে গৃহে গমন করেছেন। এর কিছুক্ষণ পর একটা ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট যে জল ছিল সেই জলটা সে পান করতে শুরু করলো। অর্থাৎ একজন ভগবত ভক্ত কিংবা বৈষ্ণব তুলসীর মূলে জল দিয়েছেন এই বৈশাখ মাসে, তুলসীকে স্নান করিয়েছেন, তুলসীর মূলে জল দিয়েছেন। তো জল দেওয়ার পর তিনি তো পরিক্রমা করেছেন, তুলসী দেবীকে পরিক্রমা করে গৃহে গিয়েছেন। আর একটা ক্ষুধার্ত কুকুর, প্রচুর রুদ্র, তো যেহেতু একটা গ্রীষ্মকাল, প্রচুর রুদ্র, একটা ক্ষুধার্ত কুকুর ধেয়ে আসছে এবং সে ক্ষুধার্ত এবং পিপাসার্ত। তো সে জল পান করার নিমিত্তে ওই যে তুলসী দেবীর মূলে জল দেয়া হয়েছে ওই জলটা তো তুলসী বেদি থেকে ছুঁয়ে ছুঁয়ে নিচে পতিত হয়েছে, ওই জলটা এসে একটা কুকুর পান করতে শুরু করলো। একটা ব্যাদ, অর্থাৎ যে পাখি শিকার করে তাকে তো ব্যাদ বলা হয়। তো একটা ব্যাদ এসে বলছে, এই দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস? কুকুরটাকে তাড়া করছিল একটা ব্যাদ, অর্থাৎ যে পাখি শিকার করে, কুকুরটাকে তাড়া করছিল, কারণ এই কুকুরটা একজনের ওই ব্যাদের বাড়িতে চুরি করে খাবার খেয়েছিল। আর চুরি করে খাবার খেয়ে সে পালিয়ে এসে জল পান করতে চাচ্ছিল, তো পিপাসার্ত ছিল, ক্ষুধার্ত হওয়ার কারণে সে ওই ব্যাদের বাড়ি থেকে চুরি করে খাবার খেয়েছিল। এবার জল পান করতে পারে নাই, তাই তুলসী বেদির জল সে পান করলো। আর বেদ পিছনে পিছনে কুকুরটাকে তাড়া করে এসেছে। এবার এসে যখন বেদ দেখলো ওই কুকুরটা তুলসী বেদির পাশে জল পান করছে, বলছে, আরে দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস? চুরি করেছিস ভালো কথা, কিন্তু মাটির হাঁড়িটা কেন ভেঙে রেখে এসেছিস? আমার বাড়িতে চুরি করে তো খেয়েছিস, আমার মাটির হাঁড়িটা পর্যন্ত তুই ভেঙে রেখে এসেছিস। আমি তোকে শাস্তি দেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়ে এসেছি, তুই আমাকে এতটা পথ দৌড়ে এনেছিস, এমনিতেই প্রচণ্ড রুদ্র, আর তুই আমাকে এতটা পথ দৌড়িয়ে এনেছিস, আমি তোকে শাস্তি দেব, তোকে মৃত্যুদণ্ড প্রদান করব। অত্যন্ত রাগান্বিত সেই ব্যাটটি কুকুরটিকে বধ করলো, কুকুরটাকে বধ করলো। কুকুরটাকে যখন বধ করলো তখন যমদূতগণ ওই কুকুরটাকে নিতে আসলো, যমদূতগণ ওই কুকুরটাকে নিতে আসছে, অর্থাৎ কুকুরের আত্মাটাকে যমদূতগণ নিতে এসেছে। কিন্তু যমদূতগণ
যখনই কুকুরের আত্মাটাকে নিতে আসলো, তারা সেই আত্মাটিকে নিতে পারছে না, কুকুরটাকে নিতে পারছে না, স্পর্শই করতে পারছে না। যমদূতগণ অবাক হলো, কেন তারা স্পর্শ করতে পারছে না? তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে ওই কুকুরটিকে রক্ষা করছেন বিষ্ণুদূতগণ। বিষ্ণুদূতগণ সেই কুকুরটাকে বৈকুণ্ঠে নেওয়ার জন্য এসেছে। তখন যমদূতগণ বিষ্ণুদূতগণকে প্রশ্ন করছে, আপনাদেরকে তো দর্শন করে মনে হচ্ছে আপনারা ভগবান বিষ্ণুর প্রেরিত দূত, তো আপনারা কি জানেন না কাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে হয় আর কাকে শাস্তি দেওয়ার জন্য জমালয়ে নিয়ে যেতে হয়? তো বিষ্ণুদূতগণ হেসে হেসে বলছে, তোমরা তো ধর্মরাজের চর, তোমরা তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো কাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে হয় আর কাকে জমালয়ে নিয়ে যেতে হয়। যমদূতগণ হেসে হেসে বলছে, এ কেমন কথা, এটা একটা কুকুর, সে জীবনে কোনো পুণ্য কার্য করে নাই, তাছাড়া নিকৃষ্ট কুলে সে জন্ম নিয়েছে, পশুকুলে সে জন্ম নিয়েছে, ও কি করে বৈকুণ্ঠে যাবে? ও এমন কি পুণ্য কার্য করলো, এমনকি সে কৃপা লাভ করলো যার কারণে আপনারা তাকে বিষ্ণুদূত হয়ে এসে বিষ্ণুলোকে নিয়ে যেতে চাচ্ছেন, বৈকুণ্ঠে নিয়ে যেতে চাচ্ছেন। তখন বিষ্ণুদূতগণ হেসে হেসে বলছে, ও জীবনে কোনো ভালো কার্য করিনি, সে কথাটা যথার্থ, কিন্তু কেবল মাত্র এই মধুসূদন মাসে অর্থাৎ বৈশাখ মাসে তুলসী কে যে জল দ্বারা স্নান করানো হয়েছে, এই তুলসী পত্র মিশ্রিত জল পান করার কারণে ওই কুকুরটির সমস্ত জীবনের পাপ সঙ্গে সঙ্গে দূর হয়ে গিয়েছে এবং তৎক্ষণাৎ সেই কুকুরটি পূত অর্থাৎ পবিত্র হয়ে গিয়েছে। এখন আমরা তাকে বৈকুণ্ঠে নিয়ে যাব, তার আত্মা বৈকুণ্ঠ গতিপ্রাপ্ত হবে। ভেবে দেখুন ভক্তবৃন্দ, কতটুকু মহিমা এই বৈশাখ মাসে তুলসী মিশ্রিত জলের, কতটুকু মহিমা এই বৈশাখে যদি কেউ তুলসীকে স্নান করায়, তুলসীর কতটুকু মহিমা। এই জন্যই তো চমৎকারভাবে বৈষ্ণব কবি বললেন, তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পৌর্ণমাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অবিলাসী। কতটা কৃপাময়ী তুলসী আমরা চমৎকার ভাবে এই উপাখ্যানটির মাধ্যমে উপলব্ধি করলাম, তুলসীর অপ্রাকৃত মহিমা। এই জন্য আমাদের প্রত্যেককেই তুলসীকে স্নান করানো উচিত, তুলসীর সেবায় নিজেকে নিবেদিত করা উচিত, আমরা যদি অপ্রাকৃত কৃপা লাভ করতে চাই কৃষ্ণ প্রেয়সী তুলসীর। এই বৈশাখ মাস আমাদের জন্য এক অভিনব সুযোগ দিয়েছে, এক অভিনব কৃপা লাভের সুযোগ দিয়েছে। আমাদের উচিত এই কৃপাটাকে গ্রহণ করা, তাহলে আমরা খুব সহজে ভগবানের কৃপা লাভ করতে পারবো। তুলসীর মাধ্যমে খুব সহজে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করা যায়। স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে লিখিত আছে, কলিযুগে ধরাতলে যে সকল ব্যক্তি কর্তৃক হরির পৃথর্তে তুলসীর চয়ন বা রোপণ হয়, সেই সকল ব্যক্তির করপল্লব ধন্য হয়। কলিযুগে তুলসী সলিলে স্নান, তুলসী প্রদান, তুলসী ধ্যান, তুলসী ভোজন, তুলসী দ্বারা হরি পূজা এবং তুলসী মহিমা কীর্তন করলে তুলসী দেবী সেই ব্যক্তির সমস্ত পাতককে ভস্মীভূত করে দেন। এবং আপনারা সবাই চেষ্টা করবেন এই মাসে ভগবান শ্রী মধুসূদনের চরণে অর্পিত তুলসী পত্র গ্রহণ করার এবং জল গ্রহণ করার। তুলসী আমাদের কৃষ্ণ চরণে প্রেম ভক্তি লাভের মধ্যস্থা শক্তি রূপে কাজ করেন। তবে রাধারানীরই প্রকাশ স্বরূপিনী হচ্ছেন তুলসী।
জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকোপ। আরেকটি কথা মনে রাখতে হবে আমাদের সর্বদা, যে ব্যক্তি অনন্য মনে প্রত্যহ তুলসী দেবীর স্তুতি করেন তিনি পিতৃগণের, দেবগণের, এমনকি নরগণেরও প্রিয় হন। সমস্ত দেবতারা সেই ব্যক্তিকে আশীষ প্রদান করেন। তুলসীর শাখা প্রশাখায়, কাণ্ড তথা শাখা প্রশাখায় ৩৩ কোটি দেবতা বিরাজ করেন এবং অগ্রে, মধ্যকানে, মূলে, এই ৩ জায়গায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করে থাকেন। এই জন্য এটা আমাদের পরম সৌভাগ্য। এই বৈশাখ মাসে যেন আমরা 3 বার, সকাল দুপুর সন্ধ্যা 3 বার যেন তুলসীকে পরিক্রমা করি এবং তুলসীকে স্নান করাই, প্রণাম করি, পরিক্রমা করি। আবারও বলছি, 9টা প্রক্রিয়ায় তুলসীকে সেবা করার যে প্রক্রিয়া বৈশাখ মাসে যদি কেউ করতে পারি, স্কন্দ পুরাণ আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে, সহস্র কোটি যুগ পর্যন্ত আমরা বিষ্ণুলোকে বাস করার সৌভাগ্য লাভ করব। আবারও 9টি প্রক্রিয়ার কথা বলছি। দৃষ্টা স্পষ্টা তথা ধ্যাতা, কীর্তিতা নমিতা শ্রুতা, রূপিতা সেবিতা নিত্যম পূজিতা তুলসী শোভা, নবদা তুলসী নিত্যম যে ভজন্তি দিনে দিনে, যুগকোটি সহস্রাণীতে বসন্তি হরির গৃহে। 9টা প্রক্রিয়া কি আবার ভালো করে সবাই জেনে নিন। প্রথমটা কি? দর্শন, তারপর স্পর্শন, তারপর ধ্যান, তারপর গুণকীর্তন, তারপর প্রণাম, তারপর গুণ শ্রবণ, তারপর রূপণ, তারপর জল সেচনাদি দ্বারা সেবন এবং পূজন। এই 9টা প্রক্রিয়া আমরা তুলসীকে সেবা করব। ভক্তবৃন্দ, আমরা খুবই সংক্ষেপে এই বৈশাখ মাসে অর্থাৎ মধুসূদন মাসে তুলসীতে জল দানের মহিমা এবং তুলসীর মহিমা শ্রবণ করলাম। এখন 1 ঘন্টা সময় আমরা ভক্তবৃন্দের কল নেব। ভক্তবৃন্দের বিভিন্ন হৃদয়িক প্রশ্ন, অভিব্যক্তি এবং এই বছরের প্রথমটা দিন 1428 বঙ্গাব্দের আজকের প্রথম দিনটি কিভাবে কাটলো, এই বিষয়গুলো সরাসরি কলের মাধ্যমে জানব। গতকাল যে সকল ভক্তবৃন্দ নাম্বার দিয়েছিলেন আমি প্রত্যেককেই ভোরবেলা জাগিয়ে দিয়েছি, তারা খুবই আনন্দ পেয়েছেন। অনেকেই মঙ্গলা আরতিতে অংশগ্রহণ করেছেন এবং অনেকেই আজ প্রসাদ গ্রহণ করেছেন গতকালকের অনুষ্ঠানটি শ্রবণ করে। বছরের প্রথম দিন তারা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করেছেন। এটাই কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানের সার্থকতা, চমৎকার প্রাপ্তি। আমার খুবই ভালো লেগেছে। অনেক ভক্তবৃন্দ আমাকে জানিয়েছেন তারা আজ প্রসাদ গ্রহণ করেছেন। এই জন্য এখন থেকে কল নেব। প্রচুর কল আসছে, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে। জয় শ্রী রাধে শ্যাম। কৃষ্ণময় শুভ নববর্ষ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে আছেন আমাদের সঙ্গে, পরিচয়টি প্রদান করুন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থেকে বলছি, মণিগুপ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে মণিগুপ বলছেন। হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। আপনি কেমন আছেন? আমি এই সব তুলসীর নাম, তুলসীর জল দান সব শুনলাম। আমি তো আপনার ইয়ে থেকে আমি শুনছি তো আপনি ওই যে তুলসীতে যে জল দেওয়ার যে প্রক্রিয়া, এটা কি গ্রহণ করেছেন? একটা ঘটির মাঝে ছিদ্র করে একটু একটু তুলা ভেতরে প্রবেশ করিয়ে দুদিকে বাঁশ টাঙ্গিয়ে দিয়ে তুলসী বেদির উপরে যে প্রক্রিয়াটি, এটি কি গ্রহণ করেছেন? এইভাবে দিয়েছেন? হ্যাঁ, এভাবে দিয়েছি। এভাবে দিয়েই বাসার সবাই কি করতেছে, মা বাবা বললে নাকি এভাবে দেয়, সবাই বকাচ্ছে, তারা বলে কোনো জায়গায় এরকম শুনে নাই। তো ওরা তো শাস্ত্র জানে না, ওরা তো শাস্ত্র পড়ে না, ওরা তো শাস্ত্র জানে না, এই জন্য ওরা বলে থাকে। এই জন্য কে তোমায় কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। কজন শাস্ত্র জানে? কাজেই ওরা তো কখনো শাস্ত্র পড়ে নাই, ওদের কথা কখনো শোনা যাবে না। আপনি আপনার সিদ্ধান্তে থাকুন। তুলসী
অহৈতুকী কৃপা করবে আমাদেরকে। এইটাই তো। এখন এইভাবে তো জল দিতে গেলে মানুষের চোখ আরো অপরাধী হতে হবে। আমার নামে নাকি 2-4 জন মানুষ জিজ্ঞেস করবে এটা কি, এটা তারা সারা বাংলার মধ্যে দেখেন না কি কিভাবে এটা করছে, হরি বল। নতুন করে চালু করছে। তাই এখন তারারে আমি কি বললে বুঝাবো, একটু বললে দিলে ভালো হয়। আপনি বলবেন যে বৈশাখ মাসে এটা শাস্ত্রে আছে এইভাবে দেওয়ার জন্য। বৈশাখ মাসে যেহেতু প্রচুর রৌদ্রের তাপ থাকে, কাজেই এইভাবে যদি জল দেয়া হয়, যতটুকু বিন্দু বিন্দু করে তুলসী বৃক্ষের মাঝে জল পড়বে, হ্যাঁ, আপনার তত পরিমাণে কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় মাঝে লাভ হবে, এটা শাস্ত্রে আছে। এই জন্য এটা দিতে হয়। এটা বৈশাখ মাসে দেওয়ার প্রক্রিয়া তুলসী কে সন্তুষ্টির জন্য, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য এটা দিতে হয়। আর যারা এই কথাগুলো বলছেন তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, মা বাবা মরলে যে এইভাবে তুলসীর উপরে ঘটি বেঁধে জল দিতে হয়, কেন দিতে হয় জিজ্ঞেস করবেন, তো দেখবেন তারা কি উত্তর দিতে পারবে না ওরা। এই জন্য ওই যে দেখ দেখ কর্ম আর লুক লুক শিক্ষা, ওই যে একটা গল্প বলেছিলাম না, যে নববিবাহিতা এক বধূকে তার শাশুড়ি বলেছিলেন যে মা, কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী, তুমি একাদশী ব্রতটা পালন করবে। এবার শাশুড়ি এর কথা শুনে বৌমা বলছে, নিশ্চয়ই মা, আপনি যেহেতু বলছেন পালন করব। এবার একাদশী করে পারণের দিন ঘরে একটা কালো বিড়াল ছিল। তো শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা, আমাদের ঘরে কালো বিড়াল আছে না? বলছে আছে মা। বলছে বিড়ালটাকে ঢেকে রাখো তো, একটা আগুল দিয়ে, আমাদের সিলেটি ভাষায় এটাকে আগুল বলে, অনেক আঞ্চলিক বিভিন্ন অঞ্চলে উড়া বলে, কেউ কেউ ধামা বলে, কেউ ঝাঁকি বলে, এটা ঢেকে রাখো। তো বৌমা মনে মনে ভাবছে এটা কেন ঢেকে রাখবো, আবার মনে মনে বলছে যদি শাশুড়ি মাকে জিজ্ঞেস করি কেন ঢেকে রাখতে হয়, উনি যদি আবার আমাকে লজ্জা দেন যে এটাও শিখে আসনি, তো দেখি কোথাকার জল কোথায় গড়ায়। তো ওই বিড়ালটাকে ঢেকে রাখলো শাশুড়ির কথা শুনে বৌমা। আর শাশুড়ি মূলত বৌমাকে বলেছে ওই বিড়ালটা বুকের মাঝে মুখ দিয়ে তো নষ্ট করে ফেলছে, এর জন্য ঢেকে রাখার জন্য শাশুড়ি বৌমাকে বলছে। তো পারণ যখন শেষ হলো, শাশুড়ি বলছে বৌমা, বিড়ালটাকে ছেড়ে দাও। বৌমা মনে মনে বলছে, বুঝেছি, এটা পারণের হয়তো নিয়ম হবে, ভোগ নৈবেদ্যের পাশে আগুল কিংবা ঝাঁকি দিয়ে একটা কালো বিড়াল ঢেকে রাখতে হয়। এবার শাশুড়ি যখন মারা গেল, বৌমা একাদশী ব্রত করবে, পারণের দিন ভোগ লাগিয়েছে, এবার ঘরে ঘরে তো আর কালো বিড়াল নাই। এবারই ওবারই 10 বাড়ি খুঁজছে, ওগো তোমাদের কারো বাড়ি কি কালো বিড়াল আছে? এবার একবারই কালো বিড়াল পাওয়া গেল। এবার ওই বিড়ালকে ধরতে গিয়ে এবং ঢাকতে গিয়েই সমস্ত সময় চলে গেল। তো শাশুড়ি কেন বিড়াল ডাকলো? বিড়াল যেন বুকের মাঝে মুখ দিয়ে নষ্ট না করে। আর বউ কি বুঝলো? এটা পারণের নিয়ম। এই জন্য আমরাও একেবারে অনাদিকাল থেকে করে আসছি, কিন্তু কেন করতে হয় তত্ত্ব আমরা জানি না। এই জন্য এখন মানুষ শাস্ত্র অধ্যয়ন করছে, এখন আর কালো বিড়ালের গল্পের মাঝে মানুষ নাই। এই জন্য কে কি বলল এটা ভাববেন না, আপনাকে বুঝাতে হবে, আপনি যদি করেন আপনার মঙ্গল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এটা গ্রহণ করেছেন এবং বিশেষ করে আপনার মতো অনেকেই এটাকে গ্রহণ করার প্রয়াসী হয়েছে। আর যারা আপনাকে নিন্দা করছে যে আপনি এটা গ্রহণ করেছেন কেন, আপনাকে যথাযথ ব্যাখ্যা দিতে হবে, বাপ মা মারা গেলে তুলসী বৃক্ষের উপরে এইভাবে বেঁধে দিতে হয়, ওদের কথা বাদ দিন। একটা কথা মনে রাখবেন, যারা নিন্দা করে, সমালোচনা করে, ওরাও ভাইরাসের মতোই, ওরা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কাজেই এটা নিয়ে ভাবার অবকাশ নেই। থাকবেই, জগতে যদি নেগেটিভ না থাকে পজিটিভের গুরুত্ব কোথায় থাকবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধকার না থাকলে আলোর তো মূল্যায়ন থাকবে না, দুঃখ না থাকলে সুখের মূল্যায়ন নাই, এটা স্বাভাবিক। যাই হোক, মঙ্গল হোক আপনার, ভালো থাকবেন। রাখছি, আমরা সুযোগ দেওয়ার জন্য লাইনটিকে বিচ্ছিন্ন করছি। আরেকটা কল আসছে, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণময় শুভ নববর্ষ, কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয়টি প্রদান করুন। পঞ্চগড় জেলা থেকে শুভ বলছেন। লাউড স্পিকারটি অফ করে কথা বলুন। আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন, প্রতিধ্বনি হচ্ছে। হরে কৃষ্ণ।
লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে। আপনি যে জায়গা থেকে অর্থাৎ যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, নতুবা ভালো করে কথা বোঝা যাবে না। লাউড স্পিকারটি বন্ধ করুন, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন। হরে কৃষ্ণ, আপনার পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ। পালন করতেছি বুঝলাম, ঠিক আছে। এখন কোনো কারণে মানে তুলসী মহারানীর পানি নিবেদন করতে পারতেছি না, এটা কেমন হবে? আপনি যদি তুলসীকে জল প্রদান করতে না পারেন কোনো কারণে, তাতেও হবে। আপনার যদি সেখানে কোনো পরিবেশ না থাকে, নিশ্চয়ই আপনি এই সেবাটা গ্রহণ করতে পারছেন না, তুলসীকে স্নানের সেবা। বাকি সেবাগুলো আপনি গ্রহণ করতে পারেন, তাতেও মঙ্গল হবে। কারণ মেসে থাকি তো প্রভু সমস্যা এই জায়গায়, নাহলে তো বাসায় থাকলে তো দিতে পারতাম। আচ্ছা, নিশ্চয়ই আপনি মেসে থেকে এই সেবাটি গ্রহণ করতে পারছেন না, বাকিগুলো গ্রহণ করুন। এই মাসে বিশেষ করে তুলসীর আরতি কীর্তনটা করতে পারেন, তুলসীর মহিমা কীর্তন করতে পারেন, এবং এই মাসে বেশি সংখ্যক হরিনাম করতে পারেন। এই মাসে একটু অভিসন্ন গ্রহণ করতে পারেন 1-2 দিন। আরও অনেক সেবা আছে। এটা মধুসূদন মাস, বছরের প্রথম মাস, আপনি এটা করতে পারেন। আপনি বেশি সংখ্যক নাম নিতে পারেন, যে কোনো একটা সেবা গ্রহণ করতে পারেন, মঙ্গল হবে নিশ্চয়ই। তো আপনি পঞ্চগড় জেলা থেকে যুক্ত হয়েছেন, ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে যারা আপনাকে শুনছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে? বলার তো অবশ্যই আছে প্রভু, যেন সবাই জাগ্রত হোক, তুলসী মহারানী এই ব্রত এই মাসের যাতে সবাই পালন করতে পারে, এটা চেষ্টা করুক, বাইরে নিয়ে আসুক। বাহ, জয় হোক, হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। তো একটা কমেন্ট, রাজন দাস রাজ বলছেন কুটি 33 কোটি না 33 প্রকার। কুটি শব্দটি সংস্কৃত শব্দ, কুটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। রাজন দাস রাজ নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন। আপনি একটি কমেন্ট করেছেন, প্রভুজি আপনার পাঠই আমাকে ধর্মের প্রতি অগ্রসর করে। আপনার পাঠ শুনেই আমি নিজেকে যতটা পারি কৃষ্ণ ভাবনায় রাখি। আমার জীবনে অনেক পাঠ শুনেছি, জানি না আপনার মতো করে কেউ তত্ত্বগতভাবে বুঝাতে পারে না। আমার জীবনে আপনার পাঠই শ্রেষ্ঠ। আচ্ছা রাজন দাস রাজ, জানি না কতটুকু পারি, গুরু গৌরাঙ্গের কৃপায় কেবল চেষ্টা করছি। আপনি আমায় কৃপা আশীর্বাদ করবেন। জয় হোক আপনার। অনেক কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। লাউড স্পিকারটি অফ করতে হবে, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। কে বলছেন, পরিচয়টি প্রদান করুন। হৃদয় চৈতন্য দাস, কৃষ্ণময় শুভ নববর্ষ। লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে, যে অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন। হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আচ্ছা আচ্ছা, এই যে বৈশাখ মাসে যে আমরা বিভিন্ন তত্ত্ব কথাগুলো শ্রবণ করছি, কেমন লাগছে আপনার কাছে? আর অনেক ভক্তরাও আপনাকে শুনতে পাচ্ছেন, ভক্তদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কি? অনেক বাংলা গুরুদেব, আর আমার একটা ছোট বোন একটা ভজন, গুরু ভজন শোনাবে। আচ্ছা আচ্ছা, ছোট বোন একটা ভজন শোনাবে। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ভক্তদেরকে কিছু বলার আছে কি? ভক্তদের উদ্দেশ্যে সেটাই বলা আছে, মানে সবাই যেন তুলসী মহারানীর সেবা করে, আর এই করোনা ভাইরাস ক্রান্তি লগ্নে যেন সবাই সুরক্ষিত থাকে, ভগবানের নাম যেন বেশি বেশি করে, তাতে আমাদের ভগবান আমাদের রক্ষা করবে। হরি বল। বিশ্বাস। বাহ বাহ, খুব ভালো। তো আমরা ভজন শুনছি, কার কাছ থেকে শুনবো? হ্যাঁ, আমার বোন। নিশ্চয়ই। হ্যালো, হরি বল, কি বলছেন? পরিচয়টি প্রদান করুন, তারপর ভজনটা শুনবো। আমার নাম হচ্ছে অনক পূজারানী দাস। আচ্ছা, পূজারানী দাস, আমরা শুনছি এবং অনেকেই আপনাকে শুনছেন দেশ দেশের বাহির থেকে। কোন ভজনটি শুনবো? গুরু ভজন। নিশ্চয়ই, শুরু করুন। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে।
আসিতে হবে মোর বারে বারে, এই নবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই নবের মাঝারে। আর না হবে মোর মানব জন, আর না হবে মোর মানব জন। পাষাণে ভাঙ্গিলে মাতারে, প্রাণের বান্ধব রে। তাদের দয়া করে, প্রাণের বান্ধব রে। তাদের দয়া করে, করুণা বজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। যাহার লাগিয়া কাটিয়া মরিম, সে তো বলিয়া যাবে রে। যাহার লাগিয়া কাটিয়া মরিম, সে তো বলিয়া যাবে রে। জান পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে। চারিয়া ববের মায়া রে, প্রাণের বান্ধব রে। তাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে। তাও দেখা দয়া করে, করুণা বজি মই সন্ধ্যা সকালে, মজিয়া রে। করুণা বজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। উড়াইয়া গেল মোর চাঁদের ওই জন, উড়াইয়া গেল মোর চাঁদের ওই জন। আপন কর্ম দুঃখে রে, প্রাণের বান্ধব রে। তাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে। তাও দেখা দয়া করে। প্রণাম গুরুদেব। খুবই চমৎকার পূজা দেবী, খুবই ভালো লেগেছে। অনেক ভক্তবৃন্দ আপনার ভজনের প্রশংসা করেছে। ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে এই চমৎকার সম্বোধন, রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপা আপনার উপর বর্ষিত হোক, অনেক অনেক মঙ্গল হোক। জয় নিতাই, জয় গৌর। চমৎকারভাবে হৃদয় চৈতন্য যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সিলেটের বালাগঞ্জ থেকে। ওনার ভগিনী পূজা দেবী আমাদেরকে চমৎকার একটি গুরু ভজন শ্রবণ করালেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, কৃষ্ণময় সুবর্ণবর্ষ। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু। শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন। আমি অতুলনগর কল্যাণ দলি বিশ্বাস, নাসিরনগর উপজেলা থেকে কে বলছেন? দলি বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছি। কেমন লাগছে আপনার? আজকে বছরের প্রথম দিন এই অনলাইনে সাধু সঙ্গ হচ্ছে, আপনি যুক্ত হতে পেরেছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে আপনার। আমি আপনার মানে 500 আগে অনেক প্রিয় করি আর কি। আপনারা যে কথা বলতে পারতেছি আমার সৌভাগ্য মনে হইতেছে। আর আমি মানে আতঙ্ক হয়ে যাচ্ছি, আপনাকে কি বলবো না কি। আচ্ছা আচ্ছা, হরি বল, খুব ভালো। আপনার কথা দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দই শুনতে পাচ্ছেন। ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, কিংবা এই যে দুটো এপিসোড হচ্ছে, গতকালকে একটা হলো, আজও চলছে, বৈশাখ মাসের আমরা অনেক মহিমা শ্রবণ করছি, আপনি গ্রহণ করছেন কি? মানে তুলসীর সেবা, পরিক্রমা, প্রণাম এগুলো করছেন কি? বা ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু যদি বলার থাকে? হ্যাঁ অবশ্যই। তো আমাদের বক্তরা আমাদের কি কৃষ্ণ নাম শ্রবণ করবে, আপনার পাঠ সবাই শেয়ার করবে। আচ্ছা আচ্ছা, শ্রবণ করবে। আপনি না ওই নাম
শেরপুর গেছিলেন? হ্যাঁ, আসছিলাম। ওইখানে আপনার সাথে আমার দর্শন হয়েছিল। হরি বল। সরাসরি সাথে কথা বলার সৌভাগ্য হয় নাই, তো আজকে ফোনে কথা বলতে পেরে আমার অনেক নিজেকে সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে। বাবা, খুব ভালো। এইভাবেই যুক্ত থাকবেন, কাজের পাশাপাশি অবশ্যই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি শ্রবণ করবেন। যদি নির্ধারিত সময়ে আপনি অ্যাটেন্ড করতে নাও পারেন, পরবর্তীতে হলেও এটা শুনে নেবেন, শুনলেই মঙ্গল হবে। প্রণাম নিবেন, আর তো বিশেষ করে আপনার মা বাবার কাছে আমার প্রণাম দিবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই দণ্ডবোধ প্রণাম। ভালো থাকবেন। হরি বল। হ্যাঁ, নাসিরনগর উপজেলা থেকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে একজন যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। প্রচুর কল আসছে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণময় শুভ নববর্ষ। পরিচয়টি প্রদান করুন, কে বলছেন? লাউড স্পিকারটি অফ করে কথা বলবেন, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। কে বলছেন? কে বলছেন? হরি বল। হরে কৃষ্ণ হ্যাঁ, হরে কৃষ্ণ, কে বলছেন? প্রভু, আমি জয়ন্ত দেবনাথ বলছিলাম সিলেট থেকে। ও আচ্ছা আচ্ছা, কামালবাজার। ও আচ্ছা, হরি বল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে অনেক ইয়ে করতেছি, কল দিতেছি কিন্তু ঢোকে না। এখন মনে হয় প্রায় 20-25 বার ট্রাই করার পরে ঢুকতে পার। অনেক ভক্তবৃন্দ তো ট্রাই করছে, যার কারণে সুযোগ হচ্ছে না। যাই হোক, আপনার অবশেষে কলটা আসলো, এই জন্য অনেক বড় এটা একটা পাওয়া। কেমন লাগছে আপনার? প্রভু, আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছে আমার, অনেক দিনে পাবি সরাসরি দেখার ইচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, মানে এটা আমি কয়েক মাস ধরে মানে এটা ইয়ে করতেছি, অনুভব করতেছি যে আপনার সাথে কথা বলবো অথবা আপনার সাথে সরাসরি দেখা করবো। এটা আচ্ছা, সিলেটে কোথায় আপনার বাসা? সিলেট হলো কি কামালবাজার। এটা ও দক্ষিণ শর্মা। আচ্ছা আচ্ছা, সিলেট দক্ষিণ সুরমা। আচ্ছা, আশেপাশে যখন প্রোগ্রাম হবে আপনি যে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। অবশ্যই প্রভু। আর আমিও রাজীব প্রভু, যে ওনার সাথে মোটামুটি একটা ইয়ের সাথে ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমার হয়েছে। আচ্ছা ওনার কাছ থেকে আপনার সম্বন্ধে কথা জানছি। আচ্ছা, রাজীব দেবনাথ। রাজীব দেবনাথ, যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই বেল্টের ছেলে। তো আপনি কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি কতদিন যাবৎ শ্রবণ করছেন? এটা তো প্রায় 2 মাস হবে, 2 মাস। আচ্ছা, কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারলেন? কেমন লাগছে আপনার? আমার তো আসলে প্রভু খুব ভালো লাগছে। আর আপনার জন্য অপেক্ষা থাকি, আর কোন সময় আপনার অনুষ্ঠান শুরু হবে আর কি। তো এটার জন্য আর কি থাকি অনেক সময়, মানে ফলো করি আর কি আপনাকে সবসময়। বাহ, খুবই ভালো। অনেক ভক্তরাই তো আপনাকে এখন শুনতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে। ভক্তদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি আপনার দেয়ার থাকে? মেসেজ দেব প্রভু এইটাই যে আমি তো এখন দেখতেছি যে আগে আমরা বেশিরভাগ সময়, আমি বিশেষ করে আমি প্রদীপ পাল যে মানে ভারতীয় যে কীর্তন ওনার মানে প্রোগ্রাম গুলো বেশিরভাগ ফলো করতাম আগে আচ্ছা ইউটিউব থেকে আর কি। ওনার ইয়েগুলো সত্য কথাগুলো আমার খুব ভালো লাগতো ওনার। এরপরে হঠাৎ একদিন দেখা যায় আপনার একটা অনুষ্ঠান আমি আমার ইয়ের মধ্যে ফেসবুকের আইডিতে পাই। আচ্ছা, তখন আপনাকে ফ্রেন্ডের জন্য রিকোয়েস্ট করে, এবং আপনার ইয়েগুলো আমার এখন সব খুব ভালো লাগে আমার। যে আমি হয়তো দেখি দ্বিতীয় প্রদীপ বাবু, যে প্রদীপ যে উনি আপনাকে, আমার মনে হয় আর কি এটা আপনার তথ্যগুলো থেকে অনেক কিছু জানা যায়। খুবই ভালো। এইভাবেই অব্যাহত রাখুন এবং কর্মের পাশাপাশি যেন আপনি এই প্রোগ্রামটিকে শ্রবণ করতে পারেন, এটা রিকোয়েস্ট করছি। এবং শুনবেন এবং আচরণে আনবেন। অনেক ভক্ত বৃন্দই পরিবর্তন হচ্ছেন, নিজেকে আরও সুদৃঢ়ভাবে ভক্তিপথে অগ্রসর করছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। অনেক অনেক মঙ্গল হোক। আজকের বছরের প্রথম দিনে আপনি যুক্ত হতে পেরেছেন, আপনার জন্য অসংখ্য শুভকামনা। প্রভু একটা জিনিস প্রভু, আমার তো ছেলে যারা আছে, 2টা ছেলে আছে আমার, ওরাও আপনার ইয়েটা অনুষ্ঠানটা শুনে। আচ্ছা, বা আপনার যে একটা যে পার্টি অঞ্চলের যে ভাষাগুলো, এগুলো অনেক সময় ওদের খুব ভালো লাগে এটা। তো ওরা ছেলে আমার এখানে ছেলেতে ব্লু বার্ড স্কুলে পড়ে, একটা এসএসসি পরীক্ষা দিবার, একটা এবারে ক্লাস 5-এ পড়ে আর কি। আচ্ছা তো আচ্ছা আচ্ছা সবসময় আমরা অনুষ্ঠানটা শোনাই, ওরাও শুনে, বা আমার যে ওয়াইফ আছে উনিও শুনে। এটা মানে শুনে আমরা খুবই ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, পরিবারের সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। আমার জানেননি, আপনার অনুষ্ঠান শুনে আমার ছোট ছেলেরা যে মনে হয় যে আপনার সাথে নাকি ও যাবে। আচ্ছা আচ্ছা, একদিন আসবে, নিশ্চয়ই আসবে, আসবে, প্রসাদ পেয়ে যাবে। ঠিক আছে, আমি রাহুল বাবুর সাথে কথা বলবো যে তোমাকে কিভাবে দেওয়া যায়, ওনার সাথে সাথে যাবো। আমি রাহুল বাবুর সাথে যাই। আচ্ছা আচ্ছা, হরি বল। আচ্ছা আচ্ছা, খুব ভালো, অনেক ভালো লাগলো কথা বলে। সিলেটে আসলে অবশ্যই ইয়ে করবে নাকি? আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে একবার, অবশ্যই। হরে কৃষ্ণ।
জয় হোক, সিলেট থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানের মাধ্যমে। ওনার অনেক পরিবর্তন সাধিত হয়েছে এবং ওনার ছোট ছেলে চলে আসতে চাচ্ছে। ওর অনেক মঙ্গল হোক। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, শুভ নববর্ষ। কে বলছেন, কোথা থেকে বলছেন? অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ প্রভু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, পরিচয়টি প্রদান করুন, শুনতে পাচ্ছি। আমি ইন্ডিয়া থেকে বলছি, শিলিগুড়ি থেকে, পশ্চিমবঙ্গ শিলিগুড়ি থেকে। আচ্ছা, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বলছেন। নাম কি আপনার? আমার নাম কোটন ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি এই প্রোগ্রামটি কতদিন যাবত শুনছেন, কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি? কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি আমার বেশি দিন হয়নি। যখন আমি ফেসবুকে আপনার একদিন আমার এখানে কি করে চলে আসছে, তখন থেকে আমি দেখতেছি মোটামুটি 2 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে তো প্রভু ভালোই লাগছে, কিন্তু আমাদের এখানে যে মানে ওইখানে মানে হচ্ছে না, তাতে আমার এখানে যে মানে আমার মানে মানে দোকান আছে, বিজনেস আছে, ওই জন্য মানে সেরকম, কিন্তু আমার কিন্তু এগুলো এখন ওইটাই আমার কৃষ্ণকথা অনুষ্ঠানটাই ভালো লাগে, কিন্তু হচ্ছে না। আর সেরকম থাকতে আমার মা আমাকে একটা মানে দীক্ষা দিয়ে দিছে, যেটা ওইখানে বালক ব্রহ্মচারী বলতে একটা আছে, সেই দীক্ষা দিয়েছে, কিন্তু সেটা আমার এখন ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু আমার এখানে কৃষ্ণ কথাই আমার ভালো লাগে, কিন্তু সেটাকে কি আমি কিছু করতে পারবো? অবশ্যই আপনি পারবেন। আপনি আবার সংস্কার হতে পারেন। আপনি বালক ব্রহ্মচারীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আপনি আবার সংস্কার হতে পারেন। সংস্কার মানে ত্যাগ নয়, এটাকে প্রমোশন বলা হয়। যেমন আপনি প্রাথমিক থেকে উচ্চ থেকে উচ্চ মাধ্যমিক, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়, এইভাবে যেমন যাওয়ার প্রক্রিয়া রয়েছে, তেমনি আপনি আবার সংস্কার হতে পারেন বৈষ্ণবীয়ভাবে। আপনি কৃষ্ণ কেন্দ্রিকতায় সংস্কার হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এই বিষয়ে আপনাকে প্রোগ্রাম শেষে কোনো এক সময় কলের মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে বলবো। আপনি প্রোগ্রাম শেষে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। ঠিক আছে, মানে আমি সেটা জানার জন্য, কিন্তু আমি এখানে আমাদের এখানে আছে মানে কি জানি বলে গড়িয়া মঠের আমার একটা আছে, কিন্তু আমি ওইখান থেকে বছরে আমি 2-1 বার সেবা করাই, কিন্তু মানে সেরকম আমি পাচ্ছি না। আমি মানে ইসে করবো সেরকম আমি পাচ্ছি। বুঝতে পারছি, আপনার হৃদয় যাকে চাচ্ছে এরকম তত্ত্বদ্রষ্টা গুরুদেব পাচ্ছেন না। তত্ত্বদ্রষ্টা গুরুদেব এটা পাওয়াটা সৌভাগ্যের বিষয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কাজে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কৃপা না হলে কখনো আমাদের হৃদয় পরিবর্তন সম্ভব নয়। আমি এই বিষয়ে আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো। আপনি প্রোগ্রামটা নিয়মিত শ্রবণ করার চেষ্টা করবেন, কাজের পাশাপাশি অবশ্যই শ্রবণ করার চেষ্টা করবেন। আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার হৃদয় মাঝে অটোমেটিক কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। অনেক ভক্তবৃন্দ আছেন যারা আপনাকে শুনতে পাচ্ছেন। আপনি যেহেতু ভারত থেকে যুক্ত হয়েছেন, দেশের এবং দেশের বাহিরের অনেক ভক্তবৃন্দ আপনাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। যদি কোনো ভক্তদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকে, কোনো মেসেজ দেওয়ার থাকে। ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার মেসেজ বলতে, মানে আমি থাকি কিন্তু আমি ইন্ডিয়াতে, কিন্তু সেরকম মানে মানে আপনার যে কথাগুলো যে যেরকম ভালো লাগে, আমি অনেক মানে মোটামুটি 2 মাস যাবত আমি আপনার মোটামুটি অনেকগুলো আগের পরের সবগুলোই মোটামুটি অনেকগুলো শুনছি। যখন আমি যখন দোকান আমি ফাঁকা পাই, তখন আমি শুনি আলাপন গুলা। আচ্ছা, তো ভালোই লাগে, কিন্তু সবকিছুই আমি বুঝতে পারি, কিন্তু সেটাকে আমি মানে করতে পারতেছি না। সেটা যদি মনে হয় না আমার পেছনে যদি কোনো কিছু থাকতো, তাহলে আমি করতে পারতাম, যেমন সবাই যে ইসে করে ওগুলা আমি করতে পারতাম। বুঝতে পারছি, আপনি শুনছেন, আপনি আচরণে আনতে পারছেন না, আপনি সেরকম সুযোগ পাচ্ছেন না। বুঝতে পেরেছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি যে আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন এই প্রক্রিয়া আর এখন কৃষ্ণকথা আলাপন শ্রবণ করে আপনি যে প্রক্রিয়াটি গ্রহণ করার কথা ভাবছেন, দুটোর মাঝে একটু বৈসাদৃশ্য পাচ্ছেন। আপনার এটাই ভালো লাগছে, আপনি এই প্রক্রিয়াতেই আসতে পারবেন। আমি সেই বিষয়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে বলবো। আমরা যেহেতু অনেকেই সুযোগ দেব, অনেক ভক্তরাই চেষ্টা করছে, এই জন্য মানে আপনার কথাতে মানে মানে যে যদি গুরু যদি মানে পাল্টায় অপরাধ হয়, সেই জন্য মানে আমি অনেকদিন ধরে আপনার নম্বরটা চাইছি, কিন্তু আমি পাচ্ছি না নম্বরটা।
না, এটা গুরু পাল্টানোর কথা নয়, এটাকে সংস্কার বলা হয়েছে। চতুর সম্প্রদায় ভুক্ত যদি গুরুদেব না হন এবং যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুদেবের আমরা যদি চরণাশ্রিত হতে না পারি, আমরা আবার সংস্কার হতে পারি। এটাকে গুরু ত্যাগ বলা হয় না। আপনি এই বিষয়গুলো যখন বিস্তারিত জানবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি এই বিষয়ে আপনাকে প্রোগ্রাম শেষে বুঝিয়ে বলবো, যেহেতু অনেক ভক্তরা চেষ্টা করছেন সবাইকে সুযোগ দেওয়ার জন্য। সংক্ষেপে আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, আপনি প্রোগ্রাম শেষে একবার আমাকে কল দেবেন। হরে কৃষ্ণ, জয় হোক। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে একজন যুক্ত হয়েছেন। প্রচুর ভক্তরাই কল দিচ্ছেন, এই জন্য আমরা খুবই সংক্ষেপে নিচ্ছি। যে সকল ভক্তরা যুক্ত হচ্ছেন আমরা তাদের কাছ থেকে খুবই সংক্ষেপে যদি ওনারা সেরে নিন তাহলে বাকিদেরকে সুযোগ দেওয়া যাবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয়টি প্রদান করুন। শুভ নববর্ষ। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি রাজীব দেবনাথ, শ্রীনগর ব্রাহ্মণ। হরি বল, জয় হোক, জয় হোক। হরি বল। কেমন আছেন প্রভু? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। মধুসূদন মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন আপনি যুক্ত হতে পেরেছেন ভার্চুয়াল ভাবে সাধুর সঙ্গে। কেমন লাগছে, একটু অনুভূতিটা জানবো সংক্ষেপে। অনেক ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আনন্দ লাগছে। আজকে বছরের প্রথম দিন। এই প্রথম দিন যদিও আমরা করোনার কান্তিলগ্নে বাসা থেকে বের হতে পারি না, তারপরে সাধু সঙ্গ করার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছেন। বছরের প্রথম দিন সাধু সঙ্গ করতে পেরেছি, মানে এটা এই আনন্দটা ভাষার মাধ্যমে প্রকাশ করার মতো কোনো ভাষা আমার মাঝে নেই। অনেক অনেক বেশি আনন্দ উপভোগ করছি আজকের এই সাধু সঙ্গের মধ্যে। হরি বল, খুবই ভালো, খুবই ভালো লাগলো। আমরা নিশ্চয়ই একটা ভজন শুনতেই পারি আপনার কাছ থেকে আজ। হরি বল। অবশ্যই একটা ভজন করব আজকে, যেহেতু বছরের প্রথম দিন। যদি আনন্দের সহিত শুরু হয় হয়তো বা সারাটা বছর ভালো যাবে। আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে এখানে, আপনাদের মধ্যে শুদ্ধ বৈষ্ণব গণ আছে। হরি বল। অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন যেন সম্পূর্ণ বছরটা যেন ভালোভাবে যায়, গোবিন্দের সেবা যেন করতে পারি, সাধু সঙ্গ যেন করতে পারি। অবশ্যই। কোন ভজনটা শুনবো আজকে? যেহেতু সাধু সঙ্গ করে আমার নিজের মাঝেই অনেক পরিবর্তন আমি মানে লক্ষ্য করছি, তার জন্য সাধু সঙ্গ নিয়ে একটি ভজন করার অভিব্যক্তি প্রকাশ করছি। নিশ্চয় নিশ্চয়, আমরা শুনছি। শুরু করবো ভজন? অবশ্যই। যদি তড়িতে বাসনা থাকে কররে মন সাধু সঙ্গ, যদি তড়িতে বাসনা থাকে কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। সাধু জনার প্রেম হিল্লোলে
কত মানিক মুক্তা ফলে আবার সাধু জনার প্রেম হিললে, কত মানিক মুক্তা ফলে আবার তুজারে দয়া করে, দয়া করে আবার সাধুজারে দয়া করে, প্রেমময় তার প্রেম অঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ গুণে রঙ ধরিবে, পূর্ব সব দৌড়ে যাবে, সাধুর সঙ্গ গুণে রঙ ধরিবে, পূর্ব স্বভাব দূরে যাবে, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। হরি বল। খুবই চমৎকার, সত্যি অসাধারণ হয়েছে। এটা একদম সমীচিত কথা যে আমরা যদি প্রাণ গোবিন্দের কৃপা লাভ করতে চাই বা গৌরাঙ্গীর কৃপা লাভ করতে চাই, তো সাধুর সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। সাধু সঙ্গের মাধ্যমেই আমরা সেই অপ্রাকৃত প্রেম পীযুষ লাভ করতে পারি। সব ইউমিচিং, কিছু বলার নেই। অনেক ভক্তরাই আপ্লুত হয়েছেন, কি আছে বলার ভক্তদের উদ্দেশ্যে? ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের জীবনে প্রতিটা প্রত্যেকেরই একটা থাকে, ওই লেভেল থেকে যদি আমরা আমাদের জীবনকে ঊর্ধ্বগামী করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোনো পুণ্যবান ব্যক্তি এবং শুদ্ধ মানুষ, আচরণশীল ভক্তের সঙ্গে যদি আমরা পারমার্থিক জগতে ঊর্ধ্বগামী হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে এবং এই ধর্মকে ধর্মকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। আজকে যদি আমরা সাধু সঙ্গ না করি, তাহলে আমরা যে লেভেলে পড়ে আছি, প্রাথমিক লেভেলে, আমরা ওই লেভেলেই থাকবো। আমাদের জীবনকে পরিবর্তন করতে হলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, আর তবেই জীবনের পরিবর্তন আসবে। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ ভাবে সাধুদের সঙ্গ করতে পারি, আমাদের জীবন যেন কৃষ্ণময় হয়ে ওঠে। তার জন্য আমি ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা সবসময় যেন এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে এখন যুক্ত থাকি অন্তত পক্ষে। কারণ আমরা যেহেতু এখন বাহিরে বের হতে পারবো না, আমরা ধর্মকর্ম করতে পারবো না, যুক্ত হতে পারবো না, তার জন্য এই অনলাইন যে কৃষ্ণ কথা আলাপন পরিবারটা এখন আবার চলমান হয়েছে, মাঝখানে বন্ধ ছিল প্রবচনের জন্য, আমরা যেন এটাকে শেয়ার করে আবার সবাইকে জানিয়ে দিই। কারণ যেহেতু একটা গ্যাপ পড়ে গিয়েছিল, তার জন্য আমরা অনেকেই এটা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, আমরা অনেকেই জানি না যে আবার আসলে এখানে এই প্ল্যাটফর্মটা আবার শুরু হয়েছে। তার জন্য আমাদেরকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই আলাপনটাকে প্রচার করা দরকার, অর্থাৎ শেয়ার করা দরকার। সবার নিকট আমার এই নিবেদন জ্ঞাপন করছি, আমরা সকলেই যেন আমাদের ফেসবুক ওয়াল থেকে আমরা এই প্রবচনটিকে শেয়ার করে অন্যান্য ভক্তদেরকে জানাতে পারি। অবশ্যই এটা একদম যুক্তিযুক্ত পরামর্শ। প্রচুর পরিমাণে আমাদের শেয়ার করা প্রয়োজন।
আপনার একটা শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে। আর এটা প্রচারও হচ্ছে মহাপ্রভু সবচেয়ে প্রচারশীল আচারশীল উভয় প্রকার ভক্তকে ভালোবাসেন। ভগবানের কথা যারা প্রচার করে বেড়ায়, ভগবান নিজেই বলছেন তার মতো প্রিয় আর কেউ নেই এবং আর কেউ হবেও না। কাজে আমাদের একটা নিজ দায়িত্ব থেকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করা প্রয়োজন। বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে আমরা যেন এটাকে শেয়ার করতে পারি। আপনার এই পরামর্শটি আমারও হৃদয়ের অনুরোধ, সবাই যেন আমরা এই কার্যটা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আরেকটা কথা ছিল। নিশ্চয়ই। আমরা যেন আমাদের ধর্মটাকে জানতে হলে অবশ্যই আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে, আমরা আগে অথবা শিক্ষার হারটা অনেক কম ছিল, তো এখন আমরা যদি আমাদের সমাজটাকে পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তার জন্য আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে অনেকেই আছে, আমরা যেন গ্রন্থ অধ্যয়ন করি। আমাদের মাঝে যে আমাদের একজন পাপন ব্রাতা আছে, সে অনেক অধ্যয়ন করতেছে। এটা দেখে আমি আসলে অনেক মুগ্ধ যে সে এতটা অধ্যয়ন করে, এতটা কর্মের ফাঁকে। আমরা যেন এই জায়গা থেকে যতই ব্যস্ত থাকি না কেন সবাই অন্তত পক্ষে গ্রন্থ অধ্যয়ন করি, যেন আমরা সত্যটাকে জানতে পারি যে সত্যটা কি। অবশ্যই অবশ্যই গ্রন্থ অধ্যয়নটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা যেন সবাই গ্রন্থ অধ্যয়ন করি। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, এখানে যারা আছে সবাই শুদ্ধ কৃষ্ণ ভক্ত। আমি অধমের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন সাধু সঙ্গ করতে পারি। আমার এই সম্পূর্ণ বছরটা যেন আমি সাধু সঙ্গের মাঝে থাকতে পারি। আমি যেন রাহুল কৃষ্ণ দাস প্রভুজির শ্রী চরণ কমলের সান্নিধ্যে থাকতে পারি। সকলে আমাকে এই আশীর্বাদটুকু করবেন, আমি যেন সৎ পথে থাকতে পারি। জয় গৌর জয় নিতাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজীব কৃষ্ণ দাসজি, আপনি অংশগ্রহণ করে এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটির শ্রী বর্ধিত করলেন। জয় হোক আপনার। হরি বল। আর অসংখ্য কল আসছে, অনেকে মেসেজের মাধ্যমে বলছেন অদমকে একটু সুযোগ দিন। আসলে সবার কল নিশ্চয়ই নেওয়া হচ্ছে। ডিকে ভদ্র একটা SMS করেছেন, হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম। কাল আপনার প্রোগ্রাম শুনে জীবনের প্রথম পহেলা বৈশাখে নিরামিষ খেলাম। আপনার প্রোগ্রাম শুনে জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। হরি বল, জয় হোক ডিকে ভদ্র প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্পা চক্রবর্তী আছেন, সাধু সঙ্গের মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। হরি বল, খুবই চমৎকার কমেন্ট। অনেকেই কল দিচ্ছেন, অনেকে SMS করছেন। কমেন্টগুলো কল নেওয়ার কারণে হয়তো দেখা সম্ভব হচ্ছে না। প্রচুর কল আসছে। আমি আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে। যেই যুক্ত হয়েছেন অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, স্পিকারটি অফ করে কথা বলতে হবে। পরিচয়টা প্রদান করুন। হরে কৃষ্ণ। আমি ভোলা থেকে প্রভু প্রতিভা জানি। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রণিপাত দণ্ডবোধ। স্পিকারটি অফ করে কথা বলতে হবে, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। শুনতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে না প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে। হরি বল। হরি বল। প্রভু অনেক কষ্ট করে পাইছি, ফোন দিতে দিতে তারপরে অনেক কষ্টে পাইছি। আজকে আমার কথা বলতেই হতো, আজকে আমার বছরের প্রথম দিন। আমার খুব ইচ্ছা ছিল যে প্রভুর সাথে অবশ্যই আমি কথা বলবো। অসংখ্য ভক্তবৃন্দ চেষ্টা করছে, যার কারণে অনেকটাই ব্যস্ততার জন্য কলগুলো আসছে না, বা অনেকেই কল করে ঢুকতে পারছেন না। যে অবশেষে আপনি পেলেন, অসংখ্য ধন্যবাদ। প্রভু আমার একটু প্রশ্ন ছিল। নিশ্চয়ই, কি প্রশ্নটি? এই যে আমরা বৈশাখ মাসে তুলসীতে যে জল দিতেছি, আমরা ভোর থেকে শুরু করি, তো এটা কি রাত্রেও দেওয়া লাগবে? না, রাত্রি বেলা দেয়া যাবে না। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত জলটা দিতে হবে। সূর্য অস্ত যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে জলটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি প্রভু। সকাল থেকে জল বুঝতে, এখন রাত্রেবেলা আমরা জানি না বলে এখনো এই জন্য প্রভু জিজ্ঞাসা করছি। তো প্রভু আজকে আমি একটু ভজন শোনাতে চাইতেছি। নিশ্চয়ই, ভজনটা আমরা শুনছি। কোন ভজনটা শুনবো? একটা কৃষ্ণ বলে বাহু তুলে। আচ্ছা, নিশ্চয়ই। হরি বল, শুরু করেন। একবারে কৃষ্ণ বলে বাহু তোলে, নাচরে মন পথে পথে। একবারে কৃষ্ণ বলে বাহু তোলে, নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে নয়নে হেরে সবাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরে সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে ছাড়ে রে ভবের আশা আশা নমেতে করো রে নেশা নেশা ছাড়ে রে ভবের আশা আশা নমেতে করো রে নেশা নেশা তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে হরি বল, খুবই চমৎকার, অনেক সুন্দর। জয় হোক। ভক্তদের উদ্দেশ্যে যদি আজকে এই নববর্ষে কিছু বলার থাকে আপনার। সবাইকে সুনবর্ষ আর অনেক অনেক ধন্যবাদ প্রণাম। ঈশ্বর সবাইকে কৃষ্ণ কথা আলাপন মানে শুনে যাতে ভালো কিছু করার বুদ্ধি দেয়, সে কাছে এটাই প্রার্থনা। সবাই যাতে কৃষ্ণ কথা আলাপনের মাধ্যমে নিজেদেরকে ধর্মীয় ভাবে সবকিছু করতে পারে। হরি বল, জয় হোক আপনার। জয় নিতাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভোলা জেলা থেকে চমৎকার ভাবে আমাদেরকে ভজন রসামৃতে অবগাহিত করলেন, সত্যি চার্মিং। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণময় শুভ নববর্ষ, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ প্রভু, আমার নাম হচ্ছে অর্জুন চন্দ্র রায়, আমি হচ্ছে ঠাকুরগাঁও জেলা থেকে। ঠাকুরগাঁও জেলা থেকে অর্জুন চন্দ্র রায়, আপনাকে কৃষ্ণময় শুভ নববর্ষ। বছরের প্রথম দিন কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, কতদিন যাবত প্রোগ্রামটি শুনছেন? কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? অবশ্যই অনেক ভালো প্রভু, প্রণাম নিন। আপনার সাথে মানে অনেকদিন ধরে আমি কথা বলতে চাচ্ছি, কিন্তু আজকে অনেক আশীর্বাদের আপনার কৃপার ফলে আপনার সাথে কথা বলা সম্ভব হচ্ছে, আমি খুব খুশি। আচ্ছা, এই প্রোগ্রামটি কতদিন যাবত আপনি শুনছেন? হ্যাঁ প্রভু, কৃষ্ণকথা আলাপন এই যে অনুষ্ঠানটি কতদিন যাবত আপনি শুনছেন, মানে কোন দিন আপনি সন্ধান পেলেন অনলাইনে এই প্রোগ্রামটির? আমি হচ্ছে 5 মাসের মতো হবে। মানে আমার একটা ফ্রেন্ড শুভরাজ বর্মন, আপনার মানে ফেসবুক ফ্রেন্ড আছে, ওর মাধ্যমে আমি জানতে পারছি আপনার কথা। আচ্ছা তখন আচ্ছা, থেকে আপনার আমি অনেক ভক্ত এবং আপনার কথা আমাকে অনেক ভালো লাগে। হরি বল। মানে শুনি মনে হয় যে পৃথিবীর এর চেয়ে আরো বেশি সুখ কিছু নেই, এবং আশীর্বাদ করেন যে আমি যেন আপনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের একটা যোগ্য ভক্ত হতে পারি এবং আপনার কৃপা লাভ করতে পারি। অবশ্যই, খুবই ভালো লাগলো আপনার হৃদয়ের অভিব্যক্তি শ্রবণ করে। এই যে বৈশাখ মাসের মাহাত্ম্য এবং বৈশাখ মাসে কি কি করণীয়, এই নিয়ে আমরা
আজ 2 দিন ব্যাপী শুনছি, গতকালেও শুনেছিলাম। তো নিশ্চয়ই আপনার কাছে এটা ভালো লেগেছে। ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে, এই যে আপনি অনেক কষ্টে যুক্ত হতে পারলেন, যদি কোনো মেসেজ দেওয়ার থাকে ভক্তদেরকে? অবশ্যই আমার এইটা বলার একটা ইচ্ছা আছে যে আসলে মানে আমাদের কৃষ্ণ ছাড়া গতি নাই, যেহেতু কলির ধর্মই হচ্ছে হরিনাম। তো অবশ্যই সবাই আমরা হরিনাম প্রচার করব, প্লাস হরিনাম জপ করব, যাতে আমরা আমাদের লক্ষ্য গোলকধাম তথা কৃষ্ণ জগতে যেতে পারি। এবং আমার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ, কারণ অনেক কষ্টের পর আমি এই প্রভুর সাথে কথা বলার মানে সুযোগ পেয়েছি। এটা আসলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রভু আপনাকে বারবার হাজারবার প্রণাম জানাচ্ছি। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। আপনাকেও দণ্ডবোধ প্রণাম। খুবই ভালো লাগলো, বছরের প্রথম দিনই আপনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হলো। হ্যাঁ প্রভু, আমার এটা সৌভাগ্য, আমার জীবনের সৌভাগ্য প্রভু। উত্তরবঙ্গে যখন প্রোগ্রামে আসা হবে, নিশ্চয়ই আপনার সঙ্গে সাক্ষাতের অভিলাষী। হ্যাঁ অবশ্যই প্রভু, আপনার চরণের আশায় আমরা আছি। আপনার চরণে যতদিন প্রণাম করতে পারি ততদিন নিজেকে আর ভাগ্যবান মনে করি। হরি বল। আমারও প্রণাম নেয়ার আকিঞ্চন আছে যখন দেখা হবে। সত্যি খুব ভালো লাগলো কথা বলে, একেবারে অন্তর থেকে আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। হ্যাঁ ধন্যবাদ প্রভু। জয় হোক আপনার। হ্যাঁ ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলা থেকে একজন যুক্ত হয়েছেন, চমৎকারভাবে ওনার হৃদয়কে অভিব্যক্তি প্রকাশ করেন। অনেক চেষ্টা করে উনি যুক্ত হতে পেরেছেন। যে সকল ভক্তরা যুক্ত হতে পারছেন না, কষ্ট নেবেন না, কারণ অনেক ভক্তরা চেষ্টা করছেন, যার কারণে অনেকেই যুক্ত হতে পারছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণময় শুভ নববর্ষ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, পরিচয়টি প্রদান করুন কৃপা করে। হ্যাঁ প্রভু, কৃষ্ণময় শুভ নববর্ষ। আমি সজীব বর্মন, বাগেরহাট জেলা থেকে বলছি। বাগেরহাট জেলা থেকে সজীব বর্মন। প্রভুজি, কেমন লাগছে আপনার বছরের প্রথম দিন কৃষ্ণকথা আলাপন পরিবারের এরকম একটা প্ল্যাটফর্মে, যেখানে আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ শুনতে পাচ্ছেন? কতদিন যাবত প্রোগ্রামটি শুনছেন এবং আজ যুক্ত হওয়ার কারণে কেমন লাগছে আপনার? প্রভু, অসাধারণ মনের অনুভূতি হচ্ছে আজ যে আজ বছর পয়লা দিন আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি। আহ, এমন পাওয়া সত্যি ভাষায় প্রকাশ করার মতন। আমি আপ্লুত হয়ে যাচ্ছি আপনার সাথে কথা বলতে বলতে, এত সুন্দর মনের অনুভূতি লাগছে। আচ্ছা, হরি বল। আর এই প্রোগ্রামটি কতদিন যাবত আপনি শুনতে পাচ্ছেন? আমি প্রায় 2 মাস আমি শুনছি আপনার কথা। আচ্ছা, খুবই ভালো। কতটুকু জানতে পারলেন, নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করছেন অনুষ্ঠানটি থেকে? হ্যাঁ প্রভু, এরকম একটা প্ল্যাটফর্ম সত্যি আমাদের ইয়ং জেনারেশনের জন্য, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সত্যি আপনি অসাধারণ কাজ করে যাচ্ছেন প্রভু। আপনার কি বলবো আপনাকে, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আজ এই যুগের এই কি বলবো কলির মধ্যে থেকেও আমরা সত্যকে জানতে পারছি আপনার মাধ্যমে। খুবই ভালো লাগলো। আপনি চেষ্টা করছেন, হৃদয়ে ধারণ করার প্রয়াসে আছেন। বাগেরহাট কোথায় আপনার বাসা? বাগেরহাট জেলার কোথায়? হ্যাঁ প্রভু, বাগেরহাট জেলার কোথায় আপনার জন্মস্থান? বাগেরহাট জেলায় আমাদের বাসা। আপনি খুলনায় আসেন? আপনার অনুষ্ঠান হয় খুলনায়? হ্যাঁ, আমি বাগেরহাটেও এসেছি। বাগেরহাটে আমি এসেছি, মোল্লার হাট এসেছি, অনেক জায়গায় বাগেরহাটের অনেক উপজেলায় ঘুরেছি। খুলনাতেও এসেছি, সাতক্ষীরাতে এসেছি, গোপালগঞ্জে এসেছি, আপনার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা। নড়াইলে এসেছি। খুলনার ভিতর প্রোগ্রাম হলে আমি অবশ্যই দেখা করব আপনার সঙ্গে, এবং আমার অনেক কথা বলার ইচ্ছা আছে আপনার সঙ্গে। আমিও ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে আমি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আপনার ফেসবুক আইডির নাম কি? হ্যালো, আপনি কোন ফেসবুক আইডি থেকে শুনছেন? ফেসবুক আইডিটির নাম কি? আপনি যে ফেসবুক আইডি থেকে শুনছেন সেটির নাম কি? তাহলে খুব সহজেই আমি আপনাকে কন্ট্যাক্ট করতে পারবো দক্ষিণবঙ্গে আসলে। অনেক বন্ধু আছে
আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আপনি যুক্ত থাকুন, আমি এই বিষয়ে অবশ্যই বলবো। নিশ্চয়ই বাগেরহাট থেকে একজন যুক্ত হয়েছেন, সজীব প্রভুজি। ওনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে ভক্তি কি করে আমাদের হৃদয় মাঝে উদ্ভাসিত হবে। সঙ্গে থাকুন, অবশ্যই এই বিষয়ে জানতে পারবেন। আমরা আরেকটা কল নিচে দিকে, কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে? কৃষ্ণময় সুবর্ণ নববর্ষ, কে বলছেন? দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম দাদা ভাই, আমি রাধিকা বলছি। হরি বল, জয় হোক। হ্যাঁ, কৃষ্ণময় সুবর্ণ নববর্ষ। কেমন লাগছে বছরের প্রথম দিন কৃষ্ণকথা আলাপন পরিবারে সাধু সঙ্গ করার সুযোগ পেয়ে অনলাইনে? আমার অনেক ভালো লাগছে আজকে বছরের প্রথম দিন এরকম সাধু সঙ্গ করতে পেরে এবং অপরের সাথে মত বিনিময় করতে পেরে অনেক ভালো লাগছে। হরি বল, জয় হোক। তুলসী সেবা নিয়ে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, এটা কি আপনি গ্রহণ করেছেন? হ্যাঁ, আমি গ্রহণ করেছি। আমি আজ থেকে করছি তুলসী সেবা, জলদান করছি এবং মঙ্গল আরতি প্রসাদ পাচ্ছি। আর ভক্তদেরকেও বলবো যে সবাই যেন মঙ্গল আরতি করে, তুলসী প্রদক্ষিণ করে 3 বার, আর সবাই যেন প্রসাদ পায়। হরি বল, জয় হোক। আর বেশি বেশি করে ভজন করে, এটাই। আর এই মধুসূদন মাসে যেন সবাই ভজন বেশি বেশি করে করে। হরি বল, ভক্তদের কাছে এই অনুরোধ রইল। যাই হোক, ভক্তদের উদ্দেশ্যে এই অপ্রাকৃত মেসেজ নিশ্চয়ই প্রত্যেকের হৃদয়ে প্রেম ভক্তিতে সহায়তা করবে, প্রেম ভক্তি লাভে আসীন করবে। জয় হোক আপনার। নীরব একটি ভজন শোনাতে নিশ্চয়ই নিশ্চয়ই। কোন ভজনটা শুনবো আমরা নীরবের কাছ থেকে? বলো। হরে কৃষ্ণ মামা। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কোন ভজনটি শুনবো? জয় রাধা মাধব। নিশ্চয়ই, রাধা মাধব আমরা শুনছি, শুরু করো। কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা তোমাকেও। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর উদ্ধারী, যশোদানন্দন ব্রজে জনরঞ্জন, যশোদানন্দন ব্রজে জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব, জয় পরম গুরুদেব, জয় পরম গুরুদেব, পরম গুরুদেব, জয় পরম গুরুদেব, জয় প্রভু পাদ, জয় প্রভু পাদ, প্রভু পাদ, জয় প্রভু পাদ, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই 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 গৌরা হরি বল। হরে কৃষ্ণ। জয় হোক।
হরি বল। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? শুভেচ্ছা। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক অভিভাবকদের কর্তব্য, নীরবের মা যেমন ছোটবেলা থেকেই তার সন্তানকে ভক্তি যাজনে সহায়তা করছে, ভক্তি শিক্ষা প্রদান করছে, আমাদেরও প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের সন্তান দিগকে এরকম ছোটবেলা থেকেই ভক্তি শিক্ষা প্রদান করি। অসংখ্য ধন্যবাদ নীরব তথা নীরবের মাকে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, কৃষ্ণময় স্বর্ণবর্ষ। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত ইতালি থেকে কৃষ্ণকান্ত। আচ্ছা, কৃষ্ণকান্ত যুক্ত হয়েছেন ইতালি দেশ থেকে। কেমন আছেন, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? প্রভু, আমি তো সম্পূর্ণ পরিবর্তন। আপনার প্রবচন শুনে আমার পুরো পরিবার ইতালিতে থাকে, সবাই আপনার কখন আপনার মুখের থেকে আমরা শিবানী শুনবো। বিশেষ করে আমি তো বাইরে থাকি, আমার ফ্যামিলি কখন শুনবে আপনার কথাগুলো, অপেক্ষায় থাকে, এই শূন্যতা নেই। হরি বল, খুবই ভালো। বাংলাদেশি কোথায় আপনাদের দেশের বাড়ি, জন্মস্থান কোন জেলায়? প্রভু আপনার পাশে মৌলভীবাজার। ও, মৌলভীবাজার জেলায়। হরি বল। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো লাগলো শ্রবণ করে। আমি প্রভু আমি জানতাম না এই ধর্ম সম্পর্কে, আমার একটু নিয়েছিলাম। আমি অনেক আগে দেশের বাড়ির বাইরে এই আপনার এই প্রবচন গুলো শোনার পর থেকে আমি প্রায় 2 বছর যাবত আপনার এগুলো শুনতেছি। আর কৃষ্ণকলা আপন পরিবারে তো আপনি যখন থেকে শুরু করছেন, মাঝখানে বন্ধ রাখছিলেন, আমি শুধু অপেক্ষা করতাম যে প্রভু কখন দিবে এই প্রবচন গুলা। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুবই ভালো লাগলো যে আপনি চমৎকার ভাবে এই অনুষ্ঠান থেকে অনেক কিছু হৃদয়ে ধারণ করছেন, আচরণ করছেন, আপনার পরিবারও এটাকে সুন্দরভাবে উপভোগ করছেন। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার, যারা আপনাকে শুনতে পাচ্ছেন এখন? প্রভু অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব যে প্রভু যে এই যুব জাগরণের কেন্দ্র করছেন, তারপর কৃষ্ণ কথা আপন পরিবারে যে আপনি যে প্রবচন গুলা দেন, সেগুলো আমরা সবাই ধারণ করে, সেগুলো আমরা সবাই শ্রবণ করে কাজ করা এবং ধর্মকে আমরা জানা, এটা অবশ্যই দরকার। এবং প্রভুর মাধ্যমে আমরা তো অনেক প্রবচন শুনি বা অনেক গুরুদের আমরা অনেকগুলো শুনছি, কিন্তু প্রভু যেভাবে ব্যাখ্যা করেন বা যেভাবে বলেন, মানে বাস্তবের সাথে আপনার প্রভুর কথাগুলো আমরা সবগুলো আমরা গ্রহণ করতে বুঝতে পারছি, যেগুলো সব বাস্তব এবং বর্তমান সময়ের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার প্রবচন গুলা প্রভু, সেটা শ্রবণ করা সবাই দরকার। এবং আমি তো আপনার প্রত্যেকটা প্রবচন, আমার 3-4টা গ্রুপ আছে, পেজ আছে, আমি সব কথা আমি শেয়ার করি। হরি বল, খুব ভালো। প্রচারটা খুব দরকার, প্রচারের মাধ্যমে আরো অনেক ভক্তদের কাছে পৌঁছে যাবে এই মহাপ্রভুর বাণী। এই জন্য সবার নিকট অনুরোধ, আমরা যেন নিজ নিজ জায়গা থেকে প্রচুর পরিমাণে শেয়ার করি এবং প্রচার করি। অবশ্যই প্রভু, আমি আপনার যে কোনো একটা প্রবচন পেলেই আমি আমার গ্রুপ আছে, আমি বিভিন্ন ধর্মীয় গ্রুপের সাথে সংযুক্ত, এখানেও আমি দেই। আমার ব্যক্তিগত 3-4টা পেজ আছে, সেখানেও সারি। আর আমি ইউটিউবে আপনার প্রবচন গুলো আপনার যেখানে থেকে আপনার নাম্বার গুলো আমি দিয়ে দিই প্রভু, হয়তো আপনার সাথে যোগাযোগ করবে। আমি আপনার যে নাম্বার দিচ্ছেন এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হরি বল, জয় হোক আপনার। খুব ভালো লাগলো কথা শুনে, এবং আপনি যুক্ত হয়েছেন, আপনার জন্য অসংখ্য শুভকামনা, আপনার পরিবারের জন্য অসংখ্য শুভকামনা। প্রভু, আমার মেয়ে একটু কথা বলবো আপনার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলবো, নিশ্চয়ই। প্রভু দিলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমি ইতালি থেকে, আমার নাম কামনা সিনহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে তোমার কথা বলতে পেরে? তুমি ইতালি থেকে যুক্ত হয়েছো এবং অনেক এই তোমার বয়স শুনতে পাচ্ছে দেশ দেশের বাহির থেকে। কেমন লাগছে তোমার যুক্ত হতে পেরে, কথা বলতে পেরে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কামনা সিনহা। অবশ্যই তোমার অনেক অনেক মঙ্গল হোক। ভগবান শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক। অনেক অনেক ভালো থেকো। প্রভু, আপনি আমারে অনুমতি দিলে আমি শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করতে চাচ্ছি। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম দিলে রে ভাই গোবিন্দ নাম দিলে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।
দিন গেল নিচে কাজে রাত্রি গেল নিবে না বুঝিল রাধা কৃষ্ণ চরুণার বিন্দে কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বিকশম হেনু ফলরূপে পুত্রগণা দ্বার ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়েল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে অষ্টদশত নাম আরম্ভ শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদ রাখিল নাম যাদুপাসাদন অপান্দন নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর কানাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শিবাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচর নাম রাখে জ্যোতে গোবিনী কালো সেন নাম রাখে রাধা বিনোদিনী কজ্জা রাখিল নাম রথিত ব্রাহ্মণ হরিয়ে চন্দ্রবলী নাম রাখে মোহন বংশী দাঁড়িয়ে অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়াম কৃষ্ণ নাম রাখেন বদ্ধ জানিতে জানিয়াম কম্বগুণী নাম রাখে দেব চক্রবাণী বনমালী নাম রাখে বনের সুরণী প্রজহন্তী নাম রাখে শ্রীমুদ বস অজামিল নাম রাখে দেবনারায়ণ পঞ্জর নাম রাখে দেব শিববিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দ্রৌপহারী নাম রাখে অর্জুন সুবীর পশুপতি নাম রাখে গুরুধীর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি রুদ্রলোকে নাম রাখে যুদ্ধের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রণোদন বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতী নাম রাখে দেবযুতাপতি বিশ্বমিত্র নাম রাখে শঙ্খের সার অহ্লাদ রাখিল নাম প্রাসান উদ্ধার ভৃগবনী নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম রাখে ত্রিলোপুত হারি কৃষ্ণকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মনমণি হর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বত নাম রাখে গোবিন্দ দারি প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম মরাতি সুদন গদাধর নাম রাখে যমুল অর্জন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন নাম রাখে বৃন্দাবন চত নাম রাখে বৃন্দা দুঃখী বিরজা রাখিল নাম যমুনার গতি রানীপতি নাম রাখে সুস্থ দলধর লক্ষ্মীপতি নাম রাখে সমস্ত সারথী সঞ্জীবনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পঞ্চবতী নাম রাখে অনাথি রাজি নির্নারায়ণ নাম রাখিল সম্পাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্লভ শ্যাম বিশাখা রাখিল নাম অনন্ত মোহন সচিত্রা রাখিল নাম শিব শিবদন অয়ান রাখিল নাম ছুত নিবারণ সদ্যবশিক নাম রাখে কীর্তন শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদম গরণী ভক্তগণী নাম রাখে দেব জগন্নাথ দর্বাসা রাখিল নাম অনাথের নাথ নাসিশ্বর নাম রাখে যদে কর্মা মালিনী সর্বজগেশ্বর নাম রাখে শিবানী উজ্জ্বল রাখিল নাম মৃত হিতকারী অপ্রিয় রাখিল নাম ভবভয়হারী পঞ্চমালা নাম রাখে নীলপিত বাস সর্ববেদা নাম রাখে দীপায়ন বাস অষ্টসখী নাম রাখে বজ্রের ঈশ্বর সুরলোকে নাম রাখে অকৃতের সার বিশ্ববানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাণী নাম রাখে স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর হলুমা রাখে নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা
চিত্ররথ নাম রাখিল রাতি দমন, বরুষ রাখিল নাম নয়ন রঞ্জন, কশ্যপ রাখেন নাম রাশেশ্বর, বাদাগীতি নাম রাখে বৃষভবর, সমালি রাখিল নাম বর্ষণ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তবল্লভ রাখি, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আলাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দেবকী রাখিল নাম নয়নের মণি, গতিস্ময় নাম রাখে সদস্যমণি, অত্রিমণি নাম রাখে কুত সন্দেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিষধর, মরিচি রাখিল নাম হন্তি চক্র, জ্ঞানদিত নাম রাখে সুলভ সতী, রদ্রবন নাম রাখে দেব মহাকাল, শরগণ রাখিল নাম শত্রুরের সুলাল দয়াল, চিত্রগণ নাম রাখে পতনাশন, চিতাচ্ছ রাখিল নাম কপিল তপদন, বাঁকুড়ি রাখিল নাম নগীতর গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি, অশ্বতর্য নাম রাখে অখিল বান্ধব, বিশ্বলোকে নাম রাখে দেবসী মাধব, হদুগণ নাম রাখে যদুগৌরপতি, অশ্বনী কুমার নাম রাখে সৃষ্টি হিষ্টি, অর্জুনা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অর্জনের নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ব্রহ্মরি ব্রাহ্মণ, শ্রীভঙ্গ রাখিল নাম যত সচন, বন্ধচোদ্দ নাম রাখে শিরোপমঞ্জরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, মঞ্জুমালী নাম রাখে পবিত্র পুরন, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কমদক্ষ নাশ, ব্রজবাসী নাম রাখে প্রবিলাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। অনেক ভালো লাগলো। তোমার জন্ম কি বাংলাদেশে হয়েছিল না ইতালিতে? এই বাংলাদেশে। আচ্ছা, খুব ভালো। সনাতন সংস্কৃতি তুমি ইতালিতে থেকেও যে পালন করছো, অনেক ভালো লাগলো। আর বছরের প্রথম দিনে কৃষ্ণের শতনাম তোমার মুখ থেকে শুনলাম, খুব ভালো লাগলো। তোমার জন্য অসংখ্য শুভকামনা। অনেক অনেক ভালো থেকো। বাবা, একাদশী পালন করো, খুব ভালো, খুব ভালো। মঙ্গল হোক তোমার। আচ্ছা, তোমরা পরিবারের হগলি মিল্লা খরাইনি শুইনা খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভালো থাকুন সবাই। অসংখ্য শুভকামনা। অবশ্যই অবশ্যই, খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। মঙ্গল হোক, ভালো থাকবেন। হরি বল। অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে যিনি যুক্ত হয়েছেন। ঘড়ির কাঁটা বিদায় জানাতে চাচ্ছে। অসংখ্য কল আসছে। আরেকটা কল নিয়েই আজকের মতো শেষ করব, কারণ ভোরে মঙ্গলা আরতিতে উঠতে হবে। এটাই লাস্ট কল, তারপর আর কোনো কল নেওয়া হবে না। যারা যুক্ত হতে পারেননি, আগামীকাল তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে। আমরা লাস্ট কল নিচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। এটাই লাস্ট কল, আর এরপর কোনো কল নেওয়া হবে না। পরিচয়টা প্রদান করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম প্রভুজি, শম্পা বলছিলাম। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। কেমন লাগছে আপনার? বছরের প্রথম দিন যুক্ত হলেন। খুব ভালো লাগতেছে। আজকে সারাদিন আপনার ফোন দিলাম প্রভু নববর্ষের প্রণামটা দেওয়ার জন্য, কিন্তু আমার ভাগ্য ভালো নেই, আপনার কলটা উঠাননি। কিন্তু এত সময় ধরে আমি চেষ্টা করতেছি, বারবার কল দিতেছি, বিজি বিজি। এখন যাই আপনাকে বাছে বলে মানে কলটা যে ক্লায়েন্টটা পেলেন, খুব ভালো। আপনার পরিশ্রম সফল হলো। কেমন লাগছে আপনার? আপনি কি তুলসী সেবা গ্রহণ করেছেন?
আপনি কি তুলসী সেবাটা গ্রহণ করেছেন? এই যে আজ থেকে তুলসী সেবাটা। হ্যাঁ প্রভু, এই যে মঙ্গল আরতি করলাম সকালে, এই যে ভোরে, আচ্ছা তারপর আরতি দিয়ে এই জলদান করছি সকালে, গটিয়ে করছি তুলসী ইয়েতে, আচ্ছা তারপর আচ্ছা, জলদান করলাম আর কি। খুব ভালো, খুবই ভালো। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে আজকের এই প্রথম দিনে, বছরের প্রথম দিনে, যারা কৃষ্ণকথা আলাপন শুনছেন আপনার কথা। হ্যাঁ, কৃষ্ণ আলোপন পরিবারের তো কোনো তুলনা নেই। আমি চাই আর কি এটা সবাই এমন ভাবে শেয়ার করে, মানে দেখ আর কি সারা বিশ্বে যেন ছড়িয়ে যায়। কারণ আজকে আমি আমার নিজের দ্বারা বুঝতেছি যে অনেকটাই আমি পরিবর্তন হয়ে গেছি। কারণ এটা যে কি একটা পরিবার, এই জায়গায় না ঢুকলে, না প্রবেশ করলে আসলে বোঝা যাবে না। তাই সবার কাছে, সব ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ, এই প্রোগ্রামটা যেন সর্বোচ্চ শেয়ার করা হয়, প্রত্যেকটা সনাতন ধর্মের ভাই বোনদের কাছে এটা পৌঁছাইয়া দেওয়া আমাদের সবার কর্তব্য। এটাই আমার অনুরোধ। আর সবাই যেন আমাদের সাথে থাকে, আমাদের কৃষ্ণ আলোপনের পরিবারের সাথে থাকে। আর সাধু সঙ্গের মতো এত আনন্দ আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই সবাইকে আমার অনুরোধ, আর সবাই যেন সাধু সঙ্গের সাথে থাকে এবং কৃষ্ণ নামে বিভোর থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাধুর সঙ্গে আছেন, আপনার অনেক পরিবর্তন সাধিত হয়েছে কৃষ্ণ কথা আলাপন এই পরিবারটিতে যুক্ত হওয়ার পর। এই ধারাটা চির অব্যাহত থাকুক এবং এমন করেই প্রত্যেকেরই হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি আসুক, প্রত্যেকেই পরিবর্তনের সোপানে অগ্রসর হোক। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল, আপনার পরিবারের জন্য অসংখ্য শুভকামনা রইল। মঙ্গল হোক আপনার। হ্যাঁ প্রভু, দণ্ডবোধ প্রণাম, আমার জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই আপনাকেও দণ্ডবোধ প্রণাম। ভক্তবৃন্দ, আমরা আর কোনো কল নিচ্ছি না। আমাদের ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে আমাদেরকে। আগামীকাল যথাসময়ে ঠিক রাত 8 ঘটিকায় আবার যুক্ত হব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সবার অনেক অনেক মঙ্গল হোক। সবাইকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। যাওয়ার আগে একটি অনুরোধ রেখে যাচ্ছি, করোনা ভাইরাসের যে ক্রান্তি লগ্ন চলছে, আপনারা সবাই নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন করুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। যে অযথা বাসার বাহির হবেন না, প্রয়োজন ব্যতীত কখনো যেখানে ভিড় কিংবা জমায়েত যেখানে বেশি সেখানে যাবেন না, মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। চলুন আমরা সবাই একটু হরিনাম করে করে সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি জানিয়ে দিই। ভোরে মঙ্গল আরতিতে উঠতে হবে। আপনারাও একটা মাস মঙ্গল আরতি করার চেষ্টা করুন, আপনাদের সবার মঙ্গল হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে,
Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hari Bol. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Jaya Radhe 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 Jaya Radhe. Jaya Gurudeva Jaya Gurudeva Gurudeva Jaya Gurudeva Jaya जय जय पतित पावन श्री गुरुदेव की जय. जय परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव. नित्यालय प्रविष्ट परम गुरुदेव श्री श्री भक्ति श्रवण गोस्वामी महाराज की जय. जय प्रभुपादा जय प्रभुपादा श्रीला प्रभुपादा. जय अष्टोत्तर शत ओम विष्णुपाद जगद्गुरु श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय. निताय गौड़ हरिबाल 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 हरिबाल. गौरांग नित्यानंद हरिबाल. निताय 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 गौड़ निताय 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 गौड़ हरिबाल हरिबाल हरिबाल. निताय गौड़ हरिबाल निताय गौड़ हरिबाल हरिबाल हरिबाल. कृष्णमय शुभरात्रि.